আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের জাভাতে একটা টু ডু লিস্ট বানিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? একটা টু ডু লিস্টের মতো। বললে হ্যাঁ, কি বললে বললাম। বললাম আমি তোমাদের জাভাতে একটা টু ডু লিস্ট বানিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বানিয়েছিল আমি। মনে আছে সেটা কি ছিল, জিনিসটা কি হতো, টু ডু লিস্টে কি হতো, মনে আছে? না দাদা, টু ডু লিস্ট জিনিসটা, আমি টেকনিক্যাল কিছু জানতে চাইছি না, আমি বলছি টু ডু লিস্ট জিনিসটা মনে আছে? কি বস্তু সেটা? কারণ এমনি নিজেরা কোনো টু ডু লিস্ট অ্যাপ কখনো ইউজ করোনি, মানে গুগল টাস্ক যেটা হয়, বা এমনি কোনো টাস্ক ট্র্যাকার টাইপের কোনো অ্যাপ্লিকেশন? টাস্ক ট্র্যাকারে কী হবে? আমি টাস্ক কিছু বানাতে পারি, সেটা একটা লিস্ট মতো থাকে, মানে আমি সারাদিনে কী কী করবো সেটা একটা লিস্ট বানিয়ে রাখলাম, সেটাই। যাই হোক, আশা করি দেখা যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে, আশা করি। হ্যাঁ দাদা। আমি একটা ফর্ম মতো বানাবো, ঠিক আছে? এবার এখানে না একটুখানি ফর্ম ভ্যালিডেশনও দাদা, করি। কুকিজটা কি একটু বলে দেবে? কি? কুকিজ। কুকিজটা কি, মানে কুকিজটা টাইটেল? ও, এমনি কোনো ইয়ে না? হ্যাঁ, এমনি মানে কুকি মানে বিস্কুট না, মানে ওটা অ্যাকচুয়ালি একটা টার্ম, মানে যেরকম অনেক ওয়েবসাইট খুলে ও, দেখেছো সেটাই না, বলছি কুকি সেটা। অ্যাকসেপ্ট করতে বলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি। সেই জিনিসটাই ওটা দেখাবো। আমি এখনো শুরু করিনি, আমি জাস্ট টাইটেল দিয়েছি এটা আচ্ছা, কুকি। ওটা দেখানোই আজ উদ্দেশ্য, ঠিক আছে? ঠিক আছে। আমি একটা ফর্ম বানাচ্ছি, ঠিক আছে? সেই ফর্মটাতে আমি দুটো ইনপুট রাখছি। আচ্ছা, একটাই থাক, আপাতত একটা থাক, অসুবিধা নেই। আমি এখানে একটা ফর্ম বানিয়েছি, যেখানে একটা টেক্সট বক্স আছে, একটা বাটন আছে। এবার স্বাভাবিকভাবে আমি যদি বাটনটাকে ক্লিক করি, আমার এই পেজটা রিলোড হতে থাকবে, সেটা তোমরা জানো, কারণ আমি বলেছি অলরেডি যে আমার ফর্মের মধ্যেই যখন কোনো বাটন থাকে, সেই বাটনটা বাই ডিফল্ট সাবমিট বাটন হিসেবে কাজ করে। আর এই বাটনটাকে যখনই আমরা ক্লিক করি, ফর্মটা সাবমিট হয়ে যায়। তো আমি কি করতে চাইছি আগে বলি। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমি এখানে এই টেক্সট বক্সটা একটা কিছু নাম, একটা কিছু টাস্কের নাম লিখবো। আচ্ছা, আমি আরেকটা টেক্সট বক্স রাখছি, ঠিক আছে? যাতে
একটা ডেসক্রিপশনও লেখা থাকবে। তা এবার ডেসক্রিপশন লেখার জন্য আমরা একটু বড় টেক্সট বক্স ইউজ করি, মানে লাইক যখন তোমরা ধরো কমেন্ট লিখছো কোথাও, ঠিক আছে, সেখানে ইনপুটটা যেমন এরকম একটা লাইনে থাকে, টেক্সট এরিয়া বলে একটা হয়, ঠিক আছে, টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়াটা না এরকম মানে ইনপুটের মতোই, কিন্তু মানে এখানেও লেখা করা যায়, লেখা যায়, কিন্তু এটার এক্সট্রা ফিচার হচ্ছে এটাকে এরকম বড় ছোট করা যায়, মানে যেরকম কোনো একটা ওয়েবসাইটের কমেন্ট সেকশন থাকে না সেরকম। মানে এটা বেসিক্যালি মাল্টি লাইন কোনো কিছু লেখার জন্য। যেমন এখানে এই যে ইনপুট বক্সটা যেখানে আমি লিখেছি ইন্টার টাস্ক নেম, এখানে যদি আমি কিছু একটা লিখি লাইক ধরো প্রিপেয়ার ফর এক্সাম, দেন আমি যদি ধরো এন্টার মেরে তার নিচের লাইনে কিছু একটা লিখতে যাই, হবে না, কারণ এটা সিঙ্গেল লাইন টেক্সট রিসিভ করে সবসময়, ইনপুটটা তৈরি হয়েছে সেটা। আমাদের যদি মাল্টি লাইন কোনো কিছু লিখতে হয়, যেমন আমরা কমেন্ট, সেটা কমেন্ট মাল্টি লাইন হয়, ফেসবুকের কমেন্ট বা ইউটিউবের কমেন্ট বা কোনো একটা কিছু ডেসক্রিপশান যেটার জন্য আমি এটা বানাচ্ছি বেসিক্যালি, তো এটা কিন্তু মাল্টি লাইন হতে পারে। যেমন আমি এখানে লিখতে পারি প্রিপেয়ার ফর এক্সামস অ্যান্ড দেখো নিচের লাইনে চলে অ্যান্ড do something। মাল্টি লাইন ইনপুট নেওয়ার জন্য আমরা এই টেক্সট এরিয়াটাকে ইউজ করতে পারি। আর আমি একটা কাজ করছি, আমি একটুখানি সিএসএস লিখি, তাহলে যাতে এরা একটুখানি নিচে নিচে চলে আসে, ঠিক আছে। আমি অল্প একটু সিএসএস আগে লিখে নিই, তারপর আমি আবার বলছি যে আমি কি করতে চাইছি। আর তার আগে আমি এখানে একটা প্লেস হোল্ডার দিই, description of your task। দেখো এখানে ডেসক্রিপশন অফ ইউর টাস্ক বলে একটা প্লেস হোল্ডার চলে এসেছে, ঠিক আছে। যেরকম প্লেস হোল্ডার আমাদের এখানে ছিল এন্টার টাস্ক নাম, যেমন এখানেও চলে এসেছে, ঠিক আছে। আমি একটুখানি এবার একটুখানি সিএসএস লিখে নিই, দেন আমি আবার এখানে ব্যাক করছি, কী করতে চাইছি সেটা আমি বলছি ফাইনালি। আমি এখানে ইন্টারনাল সিএসএস লিখছি, আমি আর অন্য ফাইল বানাচ্ছি না। প্রথমে মার্জিনটাকে 0 আর প্যাডিংটাকে 0 করি। স্ক্রিন কেটে যাচ্ছে না তো আজকে? স্ক্রিন ক্লিয়ার তো? স্ক্রিন কেটে যায়নি তো আজকে কথা, বা স্ক্রিন কিছু কেটে যায়নি তো? না না ঠিক আছে। কিছু করছি না, আমি জাস্ট ট্র্যাডিশনাল মানে যেগুলো তোমরা জানো সেই সিএসএসই লিখছি, অ্যাকচুয়ালি এক্সট্রা কিছু সিএসএস আমি এখানে লিখছি না। কন্টেনারটাকে আমি করে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, কন্টেনারটাকে ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্সই থাক। ফ্লেক্স ডিরেকশন কলাম থাক। এটা মাঝখানে চলে আসবে। আর এই ফর্মটার একটা আইডি দিই, টাস্ক ক্রিয়েট ফর্ম বলে। এই ফর্মটাকেও আমি ফ্লেক্স বানিয়ে দেবো আর ডিরেকশানটাকে কলাম করে দেবো,
সব কিছু সেন্টারে নিয়ে চলে আসবে। এরকম কিছু একটা হলো। আর একটা ছোট জিনিস ওর মধ্যে যে এর মধ্যে যে ইনপুট টেক্সট এরিয়া আর বাটনটা আছে তাদের কিছু মার্জিন আর প্যাডিং দেবো, ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে একটুখানি আমি অন্যরকমভাবে সিএসএস লিখছি। এটা হয়তো আগে দেখেছো, কারণ আমি ওই আগে যখন গ্রুপে অন্য কোডগুলো দিতাম তখন এই সিনট্যাক্সটা আমি ইউজ করেছিলাম, কিন্তু এটা আমি কখনো এক্সপ্লেন করে নিচ্ছি, তোমরা কখনো জিজ্ঞাসাও করো না। আমি আজকে এটাকে এক্সপ্লেন করছি এক্সপ্লিসিটলি। সেটা হচ্ছে যে আমি কি করতে চাইছি, আমি করতে চাইছি কি যে এই ফর্মটার মধ্যে যে ইনপুটটা টেক্সট এরিয়াটা আর বাটনটা আছে তাদেরকে আমি কিছু একটা স্টাইল দিতে চাইছি। এই ফর্মটার বাইরে যে ইনপুট টেক্সট এরিয়া আর বাটন যদি কিছু থাকে তাদেরকে আমি কিছু হাত দিতে চাইছি, শুধুমাত্র এই ফর্মটার মধ্যে যারা যারা আছে তাদেরকেই, ঠিক আছে? তোমরা বলতে পারো এই ইনপুটটাকে একটা ক্লাস বা আইডি দিতে পারি, টেক্সট এরিয়াটাকে একটা ক্লাস বা আইডি দিতে পারি, বাটনটাকে একটা ক্লাস বা আইডি দিতে পারি, দিতেই পারি, সেটাও একটা ওয়ে করার। কিন্তু আমি আর এক্সট্রা ক্লাস বা আইডি হয়তো বাড়াতে চাইছি না, মানে আননেসেসারিলি আমি ক্লাস বা আইডি দিতে চাইছি না। আমি জাস্ট এরকম বলতে চাই যে শুধুমাত্র এই যে ফর্মটা, যেটাকে আমি একটা আইডি দিয়েছি, সেই ফর্মটার মধ্যে যারা যারা আছে, যারা যারা ইনপুট আছে, যারা যারা টেক্সট এরিয়া আছে, আর যারা যারা বাটন আছে, তাদের যেন এই পার্টিকুলার সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যায়। তার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে কার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে এরকম একটা, মানে ওটার মধ্যে কে কে ইনপুট প্লেস হোল্ডার না, টেক্সট এরিয়া আর কে বাটন, ঠিক আছে? ওদেরকে আমি কি বলতে চাইছি, ওদেরকে আমি বলতে চাইছি মার্জিন একটা ছোট রকম থাকবে আর একটা প্যাডিং থাকবে। তো দেখো এদের মধ্যে একটা মার্জিন আর প্যাডিং, ঠিক আছে? এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে এই ফর্মটার মধ্যে যে শুধুমাত্র বাটনটা আছে, সেই বাটনটা, বাকি আর কোনো বাটনকে আমি এই জিনিসটা করতে চাইছি না। বাটনে করবো না, ঠিক আছে? বাটনে একটা ক্লাস দিই, বাটনে ক্লাস দেওয়াটাই বেটার। বাটনে বিটিএন ক্লাস দেওয়াটাই ভালো। এখানে হচ্ছে কার্সার পয়েন্টার, ঠিক আছে? আপাতত এটুকুই থাক, তারপর আবার পরে স্টাইল করবো। কার্সার পয়েন্টার করলে কার্সারটা এরকম। প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, প্যাডিংটা 7 পিক্সেল করে দিই, আর ফন্ট সাইজটাকে 20 পিক্সেল, তাই একটু বড় হবে লেখা। ঠিক আছে, আর একটা কাজ করি, ফন্টটার একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা বর্ডার এলো। মার্জিন 5 পিক্সেলসের থাক। মার্জিন টপটাকে একটু বেশি দিই, তাহলে নিচে নেমে থাকবে, একটু নিচে নেমে থাকবে। আর বর্ডারটাকে না এরকম দেবো না, বর্ডারটাকে একটুখানি ক্রিয়েটিভ হতে দিচ্ছি আজকে। প্যাডিংটা 20 পিক্সেলস হলো তো। আর একটা বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে হয়তো 8 পিক্সেলস, একটু বেঁকে গেল। এবার আমি একটা কাজ করব, এবার আমি এই বর্ডারটাকে সরিয়ে দেবো, বর্ডারটাকে সরিয়ে চলে গেল বর্ডারটা। এইবার আমি করবো হচ্ছে ওটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড, বিএসিকে যে ব্যাকগ্রাউন্ড, মানে শ্যাডো ফেলার জন্য, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে তার মধ্যে আমাকে দিতে হয় নাকি ব্যাকড্রপ কি একটা ছিল, আমি ভুলে গেছি, ঠিক আছে? আমি ভুলে গেছি। আমি তাহলে কী করবো ভুলে গেলে, আমি ডেভেলপমেন্ট টুলের সাহায্য নেব। তা আমি এখানটায় যাব, ইন্সপেক্ট মোডে যাব, ইন্সপেক্ট মোডে গিয়ে ফন্টটাকে একটু বড় করবো, কারণ ফন্টটা খুব ছোটো আছে। হ্যাঁ, আমি কোথায় করতে চাইছি, আমি করতে চাইছি ফন্টটাতে, তাহলে ফন্টটা থেকে যাই, এই ফন্ট, এই সিএসএসগুলো আমি লিখে রেখেছি, এই যে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল লেখা আছে।
এরপরে আমি করতে চাইছি, আমি কী করতে চাইছিলাম মানে আমি ভুলে গেছি ওই শ্যাডোটার জন্য কী করে। তাহলে আমি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড, আমার কাছে এখানে সাজেশান আসবে, ঠিক আছে, ওর জন্যই আমি এখানে ডেভেলপমেন্ট লিখি। তো এখানে শ্যাডো বলে কিছু পাচ্ছি না, ঠিক আছে, শ্যাডো বলে কিছু নেই, তাহলে জিনিসটা ব্যাকগ্রাউন্ডের নেই, এটুকু শিওর হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আমার যেন মনে হচ্ছে ব্যাকড্রপ ফিল্টার, মানে হ্যাঁ ব্যাকড্রপ ফিল্টার। এই সাজেশনটা যা আছে না, এটাই সুবিধা ডেভেলপমেন্ট, মানে অল্প অল্প ভুলে গেলে কিছুটা মনে আছে, ডেভেলপমেন্টে চলে যায়, লিখতে থাকলে চলে আসে। ও যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ব্যাকড্রপ ফিল্টার, আর এটা হচ্ছে কী থাকবে, কী কী আছে, ব্লার, ড্রপ শ্যাডো, না ড্রপ শ্যাডো, যা এটা দেখাচ্ছিল না, এইটা নয় আসলে, ওটা ব্যাকগ্রাউন্ডই ছিল। আমি একদম ভুলে যাচ্ছি এটা কী ছিল, ব্যাকগ্রাউন্ড দেখি এটা এখানে, এখানে সব কালার দেখাচ্ছে, না না এইসব কিছু না, ব্যাকগ্রাউন্ড রিলেটেড আর কি কী আছে, ব্যাকগ্রাউন্ড ফিল্টার, ব্যাকড্রপ ফিল্টার, ব্লার, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, কালার, ইমেজ এডিশন, এসব কিছু তো নয়। ও বক্স শ্যাডো, বক্স শ্যাডো, হ্যাঁ বক্স শ্যাডো, বক্স শ্যাডোর পর এখানে দিতে হতো এরকম 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল আর গ্রে, মানে কোনটা কী নির্ধারণ করা আমার মনে থাকে না, তো যেহেতু মনে থাকে না আমি এরকম 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল আর কালার, আমার এটুকু মনে আছে যে 4টে পিক্সেল ভ্যালু দিতে হয় আর একটা কালার দিতে হয়, আমি ওটা লিখে দিলাম। তাহলে এবার আমি কী করে শ্যাডোটাকে সেট করবো, এই ডেভেলপমেন্ট টুলে এই যে এরকম ক্রোমেও আছে, এটা ফায়ারফক্স এখন ইউজ করছি তাই ক্রোমেও আছে, সব ব্রাউজারে এই যেরকম টুল চলে আসে, এতে ক্লিক করলেই এবার নিজের মতো করে করা যায় পুরো ব্যাপারটাকে। এই রে শ্যাডো টুলটা এখানে আসে না নাকি ফায়ারফক্সে, যা শ্যাডো টুলটা আসে না, যাই হোক আমি এখানে দেখে দেখে করে দিচ্ছি, অসুবিধা নেই, একটা একটা করে ভ্যালু বাড়াবো আর দেখবো কী হয়, তাহলেই বোঝা যাবে কোনটাতে কী সেটা, এটাতে নিচে নাবে, তাহলে বোঝা গেল যে এই পাশের যে ভ্যালুটা এটাকে যত বাড়াবো শ্যাডোটা ডান দিকে তত সরবে, ঠিক আছে, এই ভ্যালুটাকে যত বাড়াবো শ্যাডোটা নিচের দিকে সরবে, ঠিক আছে, এই ভ্যালুটাকে যত বাড়াবো শ্যাডোটা ততটা ব্লার হবে, বোঝা যাচ্ছে, আর এই ভ্যালুটাকে যতটা বাড়াবো শ্যাডোটা ততটা স্প্রেড করবে, বুঝে গেলাম। এবার আমি নিজের মতো ভ্যালুগুলোকে সেট করে নিই, যেটা আমি এটাকে 0 রাখতে চাই, 0 না অ্যাকচুয়ালি 1 থাক, আর এটাও একটু উপর দিকেই থাক, একটুখানি সরানো থাক, আর কালারটাকে একটুখানি হালকা করে দিতে হবে, কালারটা একটু হালকা, ব্যাস ঠিক আছে। তাহলে এবার এই পুরো কোডটাকে আমি এখান থেকে কপি করব, কপি করে এনে এখানে বসে দেবো, তা আমার মনে ছিল না কীরকমভাবে করতে হয়, ইভেন এই ভ্যালুগুলো কোনটা কী করে সেটাও মনে ছিল না, তা আমি আবার ডেভেলপমেন্ট টুলের সাহায্য নিয়ে করে ফেললাম। তো এর একটা ফর্ম আপাতত আমি রেডি করেছি, এবার আমি কি করতে চাইছি আমি বলছি, ঠিক আছে, আমি এখানে একটা টাস্কের নাম দেব, লাইক এরকম একটা টাস্কের নাম, আর এখানে একটা ডেসক্রিপশন লিখে দেবো, যে আমি অনেকে অনেক রকম ডেসক্রিপশন লিখে, মানে নিজের টাস্ক তো নিজের ডেসক্রিপশন যা খুশি, ধরো এক্সাম কি হিস্ট্রি আর টাইম 10 AM, হ্যাঁ ত্যান এসব লিখে আমি যখনই ক্রিয়েটে ক্লিক করব আমি চাইছি
এরকম একটা টাস্ক তৈরি হয়ে যাক, ঠিক আছে, দিয়ে সেটাকে নিচে দেখা। আমি চাইলে কি করতে পারি, টাস্কটাকে আবার ডিলিটও করে দিতে পারি। আমি টাস্কটাকে চাইলে ডিলিটও করে দিতে পারি, আবার মডিফাইও করতে পারি আমার ইচ্ছা হলে। আমি সেটা যা খুশি বানাবো, আমার ফর্ম আমি যা খুশি বানাবো। তো এটাই করতে চাইছি বেসিক্যালি। জাভাস্ক্রিপ্টের জন্য পোর্শনটা লিখে নেওয়া যাক। এবার কি করতে হবে, যখন এই পুরো জিনিসটা একটা ফর্ম, এটা মিলে, তো যখনই আমি ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব, আমার সব এখানে যা লিখেছে সব চলে যাবে। চলে কোথায় যাবে, এই পেজেই আবার ব্যাক করে আসবে, কিন্তু আমার এখানে কোনো সার্ভার নেই। মানে এই ফর্ম সাবমিট হচ্ছে, মানে এই যখন আমি এটাতে ক্লিক করছি ফর্মটা সাবমিট হচ্ছে। আর ফর্ম সাবমিট করতে গেলে, মানে ফর্ম সাবমিশনটাকে হ্যান্ডেল করতে গেলে একটা সার্ভার সাইড চাই, আমার একটা সার্ভার চাই যেখানে গিয়ে ফর্ম সাবমিশনটা হ্যান্ডেল। এখানে আমার সেটা নাই, তাহলে আমি ফর্মটাকে সাবমিট করতে পারবো না, আমি ফর্মটাকে সাবমিট করতে দিতে পারবো না। তাহলে আমাকে ফর্মটাকে সাবমিট করা থেকে আটকাতে হবে, তবে গিয়ে আমি এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তো যেহেতু সার্ভার নেই আমার কাছে এখানে, তাদেরকে ফর্ম রাখারও কোনো যুক্তি নেই। তোমরা চাইলে রেখে সেটাকে প্রিভেন্ট ডিফল্ট ইউজ করতেই পারো, আর না হলে এটাকে নর্মালি ডিভে কনভার্ট করে দিতে পারো। যখন আমরা সার্ভার সাইডে করবো তখন এগুলোকে ফর্ম নিয়ে কাজ করবো, কোনো অসুবিধা নেই। এখন যখন এটাকে একটা নর্মাল ডিভ বানিয়ে দিচ্ছি, তখন আমি বাটনটায় ক্লিক করলে কিন্তু কিছু হবে না, পেজটা রিলোড হবে না। আমি এখানে যাই দিই না কেন, এটাতে ক্লিক করলেও কিছু হবে না। এবার আমি তাহলে জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারি, আমি এই ভ্যালুটাকেও নিতে পারি, এই ভ্যালুটাকেও নিতে পারি, দিয়ে কাজ করতে পারি। এবার আমি স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্টে সবার প্রথমে আমি এদের দুজনকে একটা আইডি দিয়ে ধরে নেব, মানে ওদেরকে অ্যাক্সেস করার ব্যবস্থাটা করে রাখবো, কারণ ওদের ভ্যালুগুলো আমার চাই। কি টাস্কের নামটা কী দিয়েছি আর ডেসক্রিপশানটা কী দিয়েছি সেটাই যদি না জানি, তাহলে আমি ক্রিয়েট করবো কী করে, তাই তো? একে একটা আইডি দেবো, একে আইডি দিচ্ছি টাস্ক নেম, আর একে আইডি দিচ্ছি টাস্ক ডেসক্রিপশান ডিএস। এবার এখানে আমি দুটো কনস্ট্যান্ট বানাচ্ছি। জাভাস্ক্রিপ্টে কনস্ট্যান্ট বানায় কনস্ট কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে? কনস্ট্যান্ট বানাচ্ছে যেই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায় না। এবার কেন কনস্ট্যান্ট বানাচ্ছি, কারণ আমি যে ভ্যারিয়েবলটা বানাতে চলেছি, আমি কী ভ্যারিয়েবল বানাতে চলেছি, আমি টাস্ক নেম, এর মধ্যে কাকে রাখবো, এই ইনপুটটাকে রাখবো। কী করে রাখবো, আমি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি করে টাস্ক নেম আইডি দিয়ে, যেটা ছিল কি ছিল আমার কাছে, এই ইনপুটটা ছিল। তো এই পুরো ইনপুটটাকে আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখতে চাই, টাস্ক নেম ভ্যারিয়েবলটার মধ্যে। তো এটাকে তো আমি কিছু চেঞ্জ করবো না, এর ভ্যালুটাকে চেঞ্জ করবো। সেটাকে আমি অ্যাক্সেস করতে পারি ডট ভ্যালু দিয়ে, সেটাকে আমি চেঞ্জ করতেই পারি, কারণ সেটা ডাইরেক্ট এই ভ্যারিয়েবলটা না, এইটাকে আমি চেঞ্জ করবো না। তো গুড প্র্যাকটিস হচ্ছে এগুলোকে কনস্ট্যান্ট বানানো। আচ্ছা, তা ইনপুট টাস্কের নামটাকে আমি নিয়ে নিলাম, আর একটা কী নেবো হচ্ছে টাস্কের ডেসক্রিপশানটা। তো সেটা ভ্যারিয়েবলটার নাম দিয়েছি ডিএস, টাস্ক ডিএসি, তো টাস্ক ডিএস। সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কী নাম ছিল, টাস্ক ডিএস, টাস্ক ড্যাশ ডিএস। এবার কেউ কিছু বলছো? এই টাস্ক জিএসটাও তো কনস্ট্যান্টই করো তো? হ্যাঁ কনস্ট্যান্ট, কমা দিয়েছি তো, এই তো কমা, দুটো কনস্ট্যান্ট। এই যে ফার্স্টেরটা হলো না টাস্ক নেম কমা দিয়ে, সেকেন্ডটা যেমন একটা ইন্টিজার লিখে তোমরা ইন্ট আই ইকুয়ালস টু 0 কমা জে ইকুয়ালস টু 1, হ্যাঁ ঠিক আছে। বেশ, তাহলে দুটো ভ্যারিয়েবল আমার তৈরি হয়ে গেল। এবার আমি কি দেখবো, আমার যখন এই বাটনটা ক্লিক হচ্ছে, কোন বাটনটা, এখানে এই বাটনটা, এবার এ যখন ক্লিক হচ্ছে আমার কি, আবার ওই ইভেন্ট হ্যান্ডলার লিখতে হবে, অন ক্লিক ইকুয়ালস টু, ফাংশনটার নাম দেবো হচ্ছে আমি ক্রিয়েট টাস্ক, ঠিক আছে? ক্রিয়েট টাস্ক, আমি এখানে ফাংশনটা বানিয়ে ফেলি। ক্রিয়েট টাস্ক, যখন এই বাটনটা ক্লিক হবে আমার কাজ কি, টাস্কটা একদম অ্যাজ ইট ইজ ক্রিয়েট করে দেওয়া? অবশ্যই না, আমাকে চেক করতে হবে যে ইউজার যখন এই বাটনটাতে ক্লিক করেছে তখন এই ইনপুটটাতে এই টাস্ক নেম যেখানে দিতে বলছি সেখানে কি আদৌ কিছু দিয়েছে।
ডেসক্রিপশানটাতে যেখানে আমি একটা ডেসক্রিপশান দিতে বলছি, যেখানে কি আদৌ কিছু দিয়েছে, এগুলোকে আমাকে চেক করতে হবে, তাই তো? তো চেক করার জন্য ইজি ব্যাপার, কারণ আমি অলরেডি ভ্যারিয়েবলের মধ্যে ওই এলিমেন্টগুলোকে ধরে রেখেছি, ওই ইনপুটটাকে আর ওই টেক্সট এরিয়াটাকে। তো এবার চেক করাটা কোনো ব্যাপার না। কী করতে পারি, আমি এখানে একটা ইফ লিখবো, দেন আমি লিখবো যে টাস্ক নেম ডট ভ্যালু, এটা লেন্থটা কী করে পেতাম, লেন্থ লিখে ডট লেন্থ, টাস্ক নেম ডট ভ্যালু করলে আমি স্ট্রিংটা পাবো, কোন স্ট্রিংটা, যেই স্ট্রিংটা আমি এখানে লিখেছি, আর ডট লেন্থ করলে সেই স্ট্রিংটা কতটা লম্বা সেটা পেয়ে যাবো, মানে স্ট্রিংটার লেন্থটা, জাভাতে যেমন হতে পারে। তো এইটা যদি গ্রেটার দ্যান, না গ্রেটার দ্যান, এটা যদি 0 হয়, আপাতত এইটুকু চেক করছি, ঠিক আছে? এটা যদি 0 হয় তাহলে আমি এখানে কনসোল লগ করবো, এমটি টাস্ক নেম। এবার আমি এখানে একটুখানি কনসোলটা খুলে নিই, পেজটাকে আবার রিলোড করে নিই। আমি যদি নর্মালি এখানে কিছু না দিয়ে ক্রিয়েট বাটনটা ক্লিক করে, দেখো এখানে নিচে লেখা আসবে এমটি টাস্ক নেম, যেটা এক্সপেক্টেড, কারণ আমি এখানে দিয়ে রেখেছিলাম। যদি এটা 0 হয় তাহলে এই লেখাটা আসবে। তো এবার শুধু লেখা দেখিয়ে লাভ নেই, কাজ করতে হবে। বেশ, যখন 0 হবে, মানে যখন আমি কোনো কিছু লিখবো না সেখানে, তখনই লেন্থটা 0। যদি কিছু লিখি তাহলে তো লেন্থটা 0 হবে না, অ্যাটলিস্ট 1 হবে। লেন্থটা যখন 0 তখন আমি কিছু করবো না, তখন আমি চাই না যে টাস্কটা ক্রিয়েট হোক, কারণ ফাঁকা টাস্ক নেম দিয়ে তো কোনো টাস্ক ক্রিয়েট হতে পারে না। তোমরা ধরো একটা ডকুমেন্ট বানাচ্ছ, একটা ওয়ার্ড ডকুমেন্ট বানাচ্ছ, সেই ডকুমেন্টটার কোনো নাম নেই, একটা তো নাম থাকে আনটাইটেলড বা নিউ ডকুমেন্ট বলে। তো এখানে যদি ফাঁকা হয়, আমি চাইছি যেন এই ইনপুট বক্সটার তলাতে যেন একটা লেখা চলে আসুক যে টাস্ক নেম ক্যান নট বি এমটি। আমি এরকম চাইছি, যেটা ফর্ম ভ্যালিডেশন আমি আগেও দেখিয়েছি, অর্ধেক করে রেখেছিলাম, আমি বলেছিলাম তোমাদের কমপ্লিট করতে, তোমরা করোনি। এইটাতে আমি সেই জিনিসটাকে ইউজ করব। আমি কি করব, ইনপুট বক্সটার তলায় লেখাটা দেখাতে চাইছি, তাহলে ইনপুট বক্সটার তলাতে আমি একটা ফাঁকা স্প্যান বানিয়ে রাখবো, ওই সেম স্ট্র্যাটেজি যেটা ফর্ম ভ্যালিডেশন ইউজ করেছিলাম, সেম। স্প্যান কি, স্প্যান হচ্ছে লেখা রাখার একটা জায়গা, কোনো কিছু লেখা, কোনো কিছু টেক্সট আমি রাখবো, টেক্সট ছাড়াও অনেক কিছু রাখা যায় স্প্যানে, ইনলাইন কোনো কিছু এলিমেন্ট রাখা যায়, আমি টেক্সটের এক্সাম্পলই বলছি, জিনিসটা কমপ্লেক্স না করে। তো স্প্যান হচ্ছে সেইটার একটা বাক্স, তো আমি একটা ফাঁকা বাক্স ওখানে ক্রিয়েট করে রাখছি, আমি আপাতত কোনো লেখা দিচ্ছি না ওখানে, যখনই ভুল হবে তখনই আমি ওখানে লেখাটা দেখাবো। তো তাহলে আমি এটা একটা আইডি দিয়ে রাখি, টাস্ক নেম এমএসজি, মানে টাস্ক নেম মেসেজ। যেহেতু এটা ইনপুট, এই টাস্ক নেম ইনপুটটার নিচে আছে, তাই এটার আইডি টাস্ক নেম মেসেজ দিয়েছি, মানে বুঝতে সুবিধা হয়। আর টেক্সট এরিয়াটার নিচে আমি একটা রকম ফাঁকা স্প্যান বানিয়ে রাখবো, যেটার আমি আইডি দেবো টাস্ক ডেসক্রিপশন ডিএসসি মেসেজ। ঠিক আছে, তো ডেসক্রিপশানটা যদি ফাঁকা থাকে, ডেসক্রিপশানটাকে ফাঁকা, ঠিক আছে, আপাতত ভ্যালিডেশনের স্বার্থে এরকম একটা কিছু রাখি যে ফাঁকা রাখা যাবে না ডেসক্রিপশন। ডেসক্রিপশন জেনারেলি অপশনাল হয়, রাখবো ভাবছি। ঠিক আছে, থাকা বলতে হয়, আমরা এমনি কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি না। ঠিক আছে, তো ডেসক্রিপশানটাও এখানে হয়ে গেল রিকোয়ার্ড, মানে ডেসক্রিপশানে কিছু একটা দিতে হবে, নাম কিছু একটা দিতে হবে, ডেসক্রিপশানে কিছু একটা দিতে হবে, অসুবিধা কিছু নেই। তাহলে নামের তলায় একটা ফাঁকা লেখা রাখার জায়গা, আর ডেসক্রিপশানের তলায় একটা ফাঁকা লেখা রাখার জায়গা। এবার যখনই কিছু ভুল দেবো, ওই লেখা রাখার জায়গাগুলো, লেখাগুলোকে আমি রেখে দেবো। যখনই দেখছি এটা 0, যখনই এটা দেখছি 0, তখন আমি কি করব, তখন আমি ফার্স্টে এই স্প্যানটাকে তুলে আনবো, টাস্ক নেম মেসেজটা। তাহলে আমি এখানে একটা কনস্ট বানাতে পারি। আচ্ছা, কনস্টগুলোকে না আগেও বানিয়ে নিই, এগুলোকে এখানে বানাচ্ছিলাম যেমন এখানেই বানিয়ে নিই, টাস্ক নেম মেসেজ, এই সেম কোড তো আমি কপি পেস্ট করছি। এটা হচ্ছে টাস্ক নেম মেসেজ, আর এটা কি ছিল, টাস্ক ডিইএস, ডিইএস মেসেজ, টাস্ক ডিইএসসি মেসেজ। ঠিক আছে, তাহলে এবার আমার কাজ কি, এবার যখন দেখবো আমি টাস্ক নেমটা ফাঁকা দিয়েছি, তখন টাস্ক নেম মেসেজেতে আমি লিখে দেবো, দেখিয়ে দেবো ইউজারকে যে টাস্ক নেম ক্যান নট বি এমটি। তাহলে আমি লিখবো টাস্ক নেম ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু টাস্ক
ক্যান নট বি এমটি। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি লেখাটাকে লাল রঙের দেখাতে চাই যেহেতু এরর। তাহলে আমি কী করবো, তাহলে আমি লিখবো এখানে টাস্ক নেম ডট স্টাইল, কারণ আমি দেখিয়েছি এর আগে যে জাভাস্ক্রিপ্টে কীভাবে চেঞ্জ করে, স্টাইল চেঞ্জ করে। তো স্টাইল ইকুয়ালস টু, এবার আমি স্ট্রিং লিখে দেবো একটা, কালার ইকুয়ালস টু রেড, আর কালার ইকুয়ালস টু না মানে সিএসএস এর ফরম্যাট যেটা কোলন, আর একটা কি ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। এবার দেখো, এবার যদি আমি ফাঁকা রেখে ক্লিক করি ক্রিয়েট, ও টাস্ক নেম মেসেজ হলো, ওটা ওই বাক্সটার মধ্যে মানে ইনপুট বক্সটার মধ্যেই ঢুকে যাচ্ছে। এবার যদি ফাঁকা রেখে দিই তাহলে এখানে দেখো নিচে লেখা আসবে টাস্ক নেম ক্যান নট বি এমটি, ঠিক আছে? বেশ, এলস যদি সেটা না হয়, যদি টাস্ক নেমে কিছু একটা থাকে, তাহলে আমি একটা অন্য একটা মেসেজ দেখাচ্ছি এখানে। লুকস গুড বলে লুকস গুড বলে, আর এখানে লেখাটাকে দেখাচ্ছি গ্রিন, ঠিক আছে? তো এবার যদি আমি এখানে ফাঁকা দিই তাহলে লেখা যাবে টাস্ক নেম ক্যান নট বি এমটি। আমি যদি এখানে কিছু একটা দিই একটা, তাহলে লুকস গুড, সবুজ রঙের, ঠিক আছে? সেম জিনিসটা আমি ডেসক্রিপশনের সাথেও করবো। এইটা হয়ে যাবে টাস্ক ডিইএসসি। তো ডিইএসসি এবার আমি দেখছি যে ডেসক্রিপশনের যেটা ভ্যালু তার লেন্থটা কি 0, মানে ডেসক্রিপশনটা কি কিছু নেই। যদি না থাকে তাহলে এখানে আমি লেখা দেওয়া হবে যে টাস্ক, এখানে অন্য লেখা দেখায় একটু, ইউ মাস্ট রাইট সাম ডেসক্রিপশন। এটা রেড হয়ে যাবে, ফন্ট ওয়েটটা বোল্ড। আর এখানে দেখাচ্ছি এটা লুকস গুড দাও, এটা আলাদা, তো এটা অসাম লিখে দিচ্ছি, এটা গ্রিন থাক, ঠিক আছে? এবার যদি আমি এখানে ফাঁকা রেখে ক্লিক করি, এখানে দেখাবে টাস্ক নেম ক্যান নট বি এমটি, এখানে দেখাবে ইউ মাস্ট রাইট সাম ডেসক্রিপশন। এবার যদি আমি এখানে কিছু একটা দিই, এখানে কিছু একটা দিই, দিয়ে ক্রিয়েটে ক্লিক করি, দেখাবে এখানে লুকস গুড দেখাবে, এখানে দেখাবে অসাম। ডান। কি ডান? ভ্যালিডেশন ডান, যে আমি কিছু একটা দিতে বলছি ইউজার। এইবার যখন জিনিসটা ডান, তখন তো আমাকে এবার ক্রিয়েট করতে হবে টাস্কটা। এবার আমি বুঝবো কী করে যে পুরো জিনিসটা ডান, মানে টাস্ক নেমেতেও এই জিনিসটা হয়েছে, মানে যেখানে আমি কিছু একটা ভ্যালু দিয়েছি, আবার টাস্ক ডেসক্রিপশানেও এই জিনিসটা হয়েছে যেখানে আমি কিছু একটা ভ্যালু দিয়েছি, ঠিক আছে? কারণ যদি এইটা হতো তাহলে আমি কিছু ভ্যালু দিইনি, ফাঁকা ছিল, ওই লাল রঙের লেখা দেখিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমি টাস্ক ক্রিয়েট করতে পারবো না। কোন ক্ষেত্রে পারবো? এই ক্ষেত্রে পারবো। কখন পারবো? যখন দুটোরই এইটা আর এটারও এইটা দুটোরই এই এলস পার্টটা এক্সিকিউট হয়েছে। এই জিনিসটাকে আমি এনশিওর করবো কী করে, যে আমার প্রোগ্রামটা দুটো পোর্শানেরই, এই পুরো পোর্শানটা হচ্ছে আমার টাস্ক নেমের জন্য, আর এই পুরো পোর্শনটা আমার টাস্ক ডেসক্রিপশনের জন্য। তাহলে আমি এনশিওর করবো কী করে যে দুটো পোর্শনেরই এলস পার্টে গেছে প্রোগ্রাম। এটা এনশিওর করতে গেলে আমাকে দুটো বুলিয়ান ভ্যারিয়েবল বানাবো। এবার জাভাস্ক্রিপ্টের টাইপ নেই অবশ্য, আমি নর্মাল ভ্যারিয়েবলই বানাবো। কেউ কিছু বলছো? কি বললে এটা বুঝলাম না, কি এনসিওর করার কথা বললে বুঝলাম না। দুটোতেই, আচ্ছা দুটোতেই যখন এই সবুজ লেখা দেখাবে তখনই আমি টাস্কটাকে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো দুটোতেই সবুজ লেখাটা কখন দেখাবে? এই প্রথমটাতে সবুজ লেখাটা কখন দেখাবে? যখন প্রথমটার এলস পার্টটা এক্সিকিউট হবে। সেকেন্ডটাতে সবুজ লেখাটা কখন দেখাবে? যখন সেকেন্ডটার এলস পার্টটা এক্সিকিউট হবে। তো দুটোরই এলস পার্টটা এক্সিকিউট হয়েছে, সেটা আমি এনশিওর করবো কী করে? দুটো হলে তবেই তো আমি টাস্কটাকে ক্রিয়েট করবো, তাই তো? কোনো একটা হলে তো করবো না, সেটাই বলছি। ওইটাকে এনশিওর করবো কি? না দুটো হলেই করতে পারবো। তো সেটাকে এনশিওর করার কথাই বলছি। তাহলে আমি দুটো ভ্যারিয়েবল বানাবো, একটা ভ্যারিয়েবলের নাম দেবো আমি ইজ নেম ভ্যালিড,
এটাকে বাই ডিফল্ট করে রাখবো ফলস, ফলস মানে এটা বুলিয়ান ফলস। আর একটা বানাবো ইজ ডেসক্রিপশন ভ্যালিড, এটাকেও বাই ডিফল্ট করে রাখবো। স্ক্রিনটা আটকে গেছে, স্ক্রিনটা আটকে গেছে। এসছে এবার কাজ করছে? হ্যাঁ এবার এসছে, এবার এসছে, ঠিক আছে। তো আমি দুটো বুলিয়ান ভ্যারিয়েবল বানাচ্ছি, একটার নাম দিয়েছি হচ্ছে ইজ নেম ভ্যালিড, এটাকে আমি বাই ডিফল্ট করে রেখেছি ফলস। আরেকটা ভ্যারিয়েবল বানিয়েছি ইজ ডেসক্রিপশন ভ্যালিড মানে ডিএসসি ভ্যালিড, এটাকেও বাই ডিফল্ট করে রেখেছি ফলস। ট্রু কখন করব? যখন এই এলস পার্টটাতে ঢুকবে, ঠিক আছে। এবার এই দুটো পোর্শনই হয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে যখন যদি আমি চেক করি যে এইটা আর এইটা দুটোই কি ট্রু, তাহলে আমি মেক শিওর করে নিলাম যে দুটোই ট্রু, মানে দুটোরই এলস পার্টে গেছে। লজিক, পাতি লজিক, এর সাথে জাভাস্ক্রিপ্টের কোনো সম্পর্ক নেই। তাহলে এই এলস পার্টটাতে আমি কি করব, আমি ইজ নেম ভ্যালিড বলে যে ভ্যারিয়েবলটা ছিল ওটাকে ট্রু করে দেবো। আর এই এলস পার্টটাতে আমি কি করব, ওই ইজ ডেসক্রিপশন ভ্যালিড বলে যেটা ছিল ওইটাকে ট্রু করে দেবো। এবার আমি নিচে জাস্ট কনসোল লক করবো, ঠিক আছে। আমি চেক করবো যে দুটোই যদি ট্রু হয়, ইজ নেম ভ্যালিডও ট্রু হতে হবে, ইজ ডেসক্রিপশন ভ্যালিডকেও ট্রু হতে হবে, দুটোকেই ট্রু হতে হবে, তবে গিয়ে আমি একটা টাস্ক ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি এখানে ইজ নেম ভ্যালিড অ্যান্ড ইজ ডেসক্রিপশন ভ্যালিড, তাহলে আমি কনসোল লক করব হচ্ছে নাও ক্রিয়েট দ্য টাস্ক। এবার আমি এখানে ইন্সপেক্ট মোডটাতে যাব, কনসোলে যাব। এবার দেখো আমি ডেসক্রিপশনটাকে ফাঁকা রেখেছি, কিন্তু এখানে একটা ভ্যালু আছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি নিচে কিন্তু লেখাটা এলো না, নাও ক্রিয়েট দ্য টাস্ক। আচ্ছা আমি যদি ওপরটাকে ফাঁকা রাখি, নিচেটাতে কিছু একটা দিই, দিয়ে যদি ক্রিয়েট করতে চাই তাতেও কিন্তু এলো না ওটা, যে নাও ক্রিয়েট দ্য টাস্ক। এবার যদি আমি দুটোতেই কিছু কিছু ভ্যালু দিই, এইবার এলো নাও ক্রিয়েট দ্য টাস্ক। বোঝা গেছে লজিকটা? এবার আমি কি করবো, এবার আমি নাও ক্রিয়েট দ্য টাস্ক লেখাটা না দেখিয়ে আমি টাস্কটাকে ক্রিয়েট করে দেবো স্ট্রেট ফরওয়ার্ড। এবার টাস্ক যে ক্রিয়েট করব, এবার এখানে একটা কোশ্চেন আসছে। এটাকে তো আমি মানে এরকমও করতে পারতাম, মানে তুমি এই যে ইজ ভ্যালিড যেটা ট্রুটা, এটা দুটো জায়গাতেই না দিয়ে যদি একটা জায়গাতেই দিতাম, মানে যদি একটা যদি যদি লুপ গুডটা হতো তাহলে মানে ফর্মটা ক্রিয়েট হয়ে যেত, এরকম মতো করতে পারতাম। বুঝলাম না। আমি বলছি ধরো যে যে কোনো একটা মানে লুপ গুডটা দেখালো তখন ফর্মটা ক্রিয়েট হয়ে গেল, মানে অ্যাওসানটা মানে অসামটা ম্যান্ডেটরি নয়, এরকম মতো করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমি তো শুরুতেই বলছিলাম যে আমি এটাকে ম্যান্ডেটরি নাও রাখতে পারি, আমি এটাকে অপশন, তুমি যদি এটাকে অপশনাল রাখতে চাও তাহলে তুমি এই পোর্শনটা রাখবে না, এই ভ্যালিডেশনটা রাখবে না, যেটা ডেসক্রিপশনের ভ্যালিডেশনটা করছি আমি সেটা রাখবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি শুরুতেই বললাম আমি জাস্ট এখানে ভ্যালিডেশনটা দেখানোর জন্য এটাকে মানে ম্যান্ডেটরি রেখেছি, নাহলে একটা ভ্যালিডেশন দেখাতাম, দুটোই দেখাবো। এটা যদিও কিছু ভ্যালিডেশন না, আমি পাসওয়ার্ডটা যেটা করতে বলেছিলাম ওইটা করতে পারলে বেটার হতো। যাই হোক, যদি করো তো বুঝতে পারবে, না হলে হবে না। প্রবলেম হলে আমি দেখাতে পারি, কিন্তু প্রবলেম না হলে আমি শুধু শুধু দেখাবো না। যদি করো প্রবলেম ফেস করো, আমি জিনিসটাকে নিয়ে এক্সপ্লেন করে দেবো, নয়তো আমি দেখাবো না। হ্যাঁ, নাও ক্রিয়েট দ্য টাস্ক। এবার নাও ক্রিয়েট দ্য টাস্ক আমি লেখা দেখাবো না, আমি টাস্কটাকে অ্যাকচুয়ালি ক্রিয়েট করবো। তাহলে আমার কাছে আবার কোয়েশ্চেন আসছে হচ্ছে যে আমি টাস্কটাকে যে ক্রিয়েট করব এই ডেটাটাকে রাখবো কীভাবে। মানে আমার কাছে দুটো ডেটা আছে, একটা নাম আছে আর একটা ডেসক্রিপশান আছে। তোমরা জাভা জানো সবাই, তাহলে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে তোমরা সবাই ভাবতে পারো। আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড করবো না, জাভাস্ক্রিপ্ট এখন অবধি আমি অবজেক্ট ওরিয়েন্টেড করবো না, অবশ্যই করবো না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার কাছে একটা টাস্ক মানে লেখা দেখা যাচ্ছে তো, লেখা না দেখা গেলে বলবে, ঠিক আছে। আমার কাছে একটা টাস্কের দুটো প্রপার্টি আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে তার ডেসক্রিপশন, ঠিক আছে। একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে তার ডেসক্রিপশন, সিটা বোঝা, হ্যাঁ সিটা বোঝা। তাহলে আমি মাল্টিপল টাস্ক ক্রিয়েট করতে পারি, 10টা 12টা 13টা 14টা 15টা যটা খুশি করতে পারি। তাহলে এইটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমাকে যদি মাল্টিপল টাস্ক ধরে রাখতে হয় তাহলে আমি অ্যারে ইউজ করতে পারি, একটা অ্যারে অফ টাস্কস, মানে যেখানে
টাস্কগুলোকে আমি স্টোর করাবো। তাহলে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি কি হবে, তাহলে এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে, এটা 0, হ্যাঁ, এই অ্যারেটার 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে একটা টাস্ক, যেটাকে আমি বলছি টাস্ক 1। 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে একটা টাস্ক, যেটাকে আমি বলছি সাপোজ টাস্ক 2। 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে একটা টাস্ক, যেটাকে আমি বলছি টাস্ক 3, তাই তো? এবার কোশ্চেন হচ্ছে যে এই টাস্কগুলো কী তবে? এই টাস্কগুলো এমন একটা বস্তু যার মধ্যে নেমটাও থাকবে, ডেসক্রিপশানটাও থাকবে। আমি এখানে ক্লাস ক্রিয়েট করবো না। তোমরা জাভার ভাবনা চিন্তা যদি ভাবো তাহলে ভাবতেই পারো যে এটা আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিই, তাহলে এগুলোতে অবজেক্ট ঢুকিয়ে দেবো, টাস্ক অবজেক্ট ঢুকিয়ে দেবো। এটা একটা টাস্ক অবজেক্ট, এটা একটা টাস্ক অবজেক্ট যেখানে প্রথম টাস্কটার নেম আর ডেসক্রিপশন আছে। এটা একটা টাস্ক অবজেক্ট যেখানে দ্বিতীয় টাস্কটার নেম আর ডেসক্রিপশন আছে। এটা আর একটা টাস্ক অবজেক্ট যেখানে দ্বিতীয় টাস্কটার নেম আর ডেসক্রিপশন আছে। জাভাস্ক্রিপ্ট আমাকে অবশ্যই তুমি সেটাকে ক্লাস বানিয়েও করতে পারো জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এমন কিছু শক্ত ব্যাপারও না জাভাস্ক্রিপ্টে ক্লাস বানানো। কিন্তু এখানে আমি যেটা দেখাবো সেটাকে বলা হচ্ছে জেসন। কথাটা শুনেছো হয়তো অনেকে, যদি না শুনে থাকো আমি বলে দিচ্ছি। কথাটা হচ্ছে কি জেসন। জেসনের পুরো কথা হচ্ছে জে ফর জাভাস্ক্রিপ্ট, জে ফর জাভাস্ক্রিপ্ট, JS ফর জাভাস্ক্রিপ্ট, O ফর অবজেক্ট, N ফর নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা কি? যারা পাইথন করেছো তারা জানো ওই ডিকশনারি বলে একটা বস্তু হয়, এটা হচ্ছে সেইটা। তো এটা কি যদি পাইথন নাই জানতে পারো সবাই, তো কী বস্তুটা? বস্তুটা হচ্ছে আমাকে কি ভ্যালু পেয়ার স্টোর করতে সাহায্য করে। কি ভ্যালু পেয়ার, হ্যাঁ, আমরা অ্যারেতে কি করতাম, 0 ইন্ডেক্সের করেসপন্ডিং একটা কিছু রাখতাম। ধরো আমি রেখেছি এ ক্যারেক্টারটা রেখেছি, ঠিক আছে। 1 ইন্ডেক্সের করেসপন্ডিং আরেকটা কিছু থাকতো, সাপোজ C আছে। তো এরকমভাবে আমাদের অ্যারেটা চলতো, 0 1 2 করে করে ইন্ডেক্সিং হতো, তাই তো? এবার আমি কি করতে পারি, এই জেসন লেখা এরকম কার্লি ব্রেসেসে, ঠিক আছে। এবার আমি কি করতে পারি, ওরকম নাম্বার না বলে আমি নিজের কি বানাতে পারি, আর সেই কিগুলোর করেসপন্ডিং একটা ভ্যালু বানাতে পারি। কীরকম জিনিসটা? আমি বলতে পারি এরকম রাম কোলন 10 কমা শ্যাম কোলন 12। এটা একটা জেসন, ঠিক আছে। এবার সাপোজ এটাকে আমি স্টোর করেছি একটা ভ্যারিয়েবল এক্স এর মধ্যে, ঠিক আছে। এবার আমি যদি কনসোল লগ করি এক্স ডট ডট হতো, হ্যাঁ ডট, এক্স ডট রাম, আমি কি ফেরত পাবো? আমি ফেরত পাবো 10। আমি যদি এখানে কনসোল লগ করি এক্স ডট শ্যাম, আমি ফেরত পাবো 12। মানে এখানে ভ্যালুগুলো ওই 0 1 2-র মতো করে স্টোর হয় না, মানে অ্যারেতে ভ্যালুগুলো 0 1 2 3 4 5 এর রেসপেক্টে স্টোর হতো। এইখানে ভ্যালুগুলো আমি একটা করে কি বানাবো, সেই কি এর রেসপেক্টে স্টোর হবে। সেই কিটা যা খুশি হতে পারে, মানে যা খুশি হতে পারে মানে ভ্যালুটা যা খুশি হতে পারে, রাম শ্যাম যদুর মধ্যে, আমি ওই জন্য রাম শ্যাম দিলাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার এখানে নেস্টিং সাপোর্ট হয়, তো এই জিনিসটা বলে দিলাম কি। এবার আমি করছি, এবার দেখাতে ওই ওটার মধ্যে কি একটাই রাখতে পারো, মানে রাম দিয়ে যেটা 10 দিয়েছো, রাম দিয়ে ওখানে দুটো রাখতে পারবো? যেখানে নেস্টিং সাপোর্টে না, মাল্টিপল রাখা যায়, ওর মধ্যে আবার একটা জেসন রাখা যায়, ওটাই সুবিধা। তো ঠিকই ধরেছে, ঠিক জায়গাতেই যাচ্ছে। আমি এখানে একটা জেসন বানাচ্ছি, ঠিক আছে, আমি এখানে এর ডাইরেক্ট ব্রাউজারেই বানাচ্ছি। এইটা বারবার আসে, আমি ডক.html লিখে দিই, ঠিক আছে, তাহলে ওয়ার্নিংটা আসবে। লিখতে বলছে যখন লিখে দিই। আমি জানি না এটা কি কি করে, আমি জানি না, কিছু একটা লেখা ছিল, হয়তো সার্চ করে দেখবে নিজেরা যদি ইচ্ছা হয় জানতে। আমি এখানে একটা এক্স এর মধ্যে এরকম কার্লি ব্রেসেসের মধ্যে আমি লিখছি রাম কোলন 10 কমা দিয়ে
শ্যাম কোলন 12, ঠিক আছে। আমি কি পেলাম, আমি একটা অবজেক্ট পেলাম, যেই অবজেক্টের দুটো প্রপার্টি, একটা রাম যার ভ্যালু 10, একটা শ্যাম যার ভ্যালু 12। আমি যদি এবার লিখি এক্স ডট, দেখো আমার কাছে সাজেশন চলে এলো রাম শ্যাম, যদি রাম করি 10 পাবো, শ্যাম করি 12 পাবো। সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, জাভার মতো। তো জাভা স্ক্রিপ্টে এই জেসনের থ্রুতে আমরা ক্লাস না বানিয়েও খুব ইজিলি অবজেক্ট বানাতে পারি, ঠিক আছে। যেখানে টেমপ্লেটটা কিন্তু কোনো ক্লাস থেকে নির্ধারণ করবে না, মানে নির্ধারিত হবে না, টেমপ্লেটটা আমি নিজে লিখে দেবো, মানে মানে আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড টেমপ্লেট লিখে দিলাম, জানো আমি এখানে স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিলাম, এরকম একটা টেমপ্লেট একদম এখানেই চলবে। ইভেন এখানে আমি অ্যাপেন্ডও করতে পারি, মানে আমি এখানে লিখতে পারি এরকম যে এক্স ডট যদু ইকুয়ালস টু 100। এইবার যদি আমি এক্সটাকে প্রিন্ট করি, দেখো এবার এক্স এর মধ্যে রাম আছে, শ্যাম আছে, যদুও আছে, ঠিক আছে। ক্লাসে এই জিনিসটা করা যেত না, ক্লাসে তুমি যদি 3টে প্রপার্টি লিখে রাখো, 3টে প্রপার্টিতেই ভ্যালু দেওয়া যাবে, এক্সট্রা অ্যাড করা যায় না। এখানে কিন্তু ইচ্ছা মতো অ্যাড করা যায়, তো এটা একটা সুবিধা। আমি যতগুলো টাস্ক ক্রিয়েট মানে আমি ডট ডট দিয়ে অ্যাড করে দিতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি, আমি এরকমভাবে অ্যাড করে যেতে পারবো। আর একটা কি সুবিধা, আর একটা সুবিধা হচ্ছে আমি কনসোলটাকে ক্লিয়ার করি। আর একটা কি সুবিধা, আমি এরকম টাস্কস বলে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, জাস্ট ভ্যারিয়েবলের নাম টাস্ক, ঠিক আছে। দিয়ে আমি এরকমভাবে ডেটাগুলোকে আমি অর্গানাইজ রাখতে পারি। আমি এখানে লিখতে পারি, আমি নিচের লাইনে লিখছি, ঠিক আছে। টাস্ক 1, আমি এটাকে বলছি, এর কিটা হচ্ছে টাস্ক 1, দিয়ে এর ভ্যালুটা আবার কোনো ওরকম ইন্টিজার নয়, এর ভ্যালুটা আবার একটা অবজেক্ট, যেই অবজেক্টটার মধ্যে কি আছে, যেই অবজেক্টটার মধ্যে আছে আমার নেম, একটা কিছু নেম আছে ধরো, আর কি আছে, আর আছে ডেসক্রিপশন, ডিএসসি, সামথিং ডট ডট ডট। আমি কি করতে পারি, আমি আর একটা টাস্ক বানাতে পারি, টাস্ক 2। সেই টাস্ক 2 এরও কি থাকবে, নেম আর ডেসক্রিপশন, সাম নেম এগেইন আর একটা ডেসক্রিপশন, আবার ডট 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 দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমি যেটা পেলাম, টাস্ক 1 যদি করি তাহলে আমি আবার একটা অবজেক্ট পাবো, ঠিক আছে। জিনিসটা কি হচ্ছে আমি একবার প্রিন্ট করি দেখাই। আমি যদি করি, আমার টোটাল ভ্যারিয়েবলটার নাম কি ছিল, টাস্কস, TASKS। টাস্কসের মধ্যে আমি যদি টাস্ক 1-এ যাই, তাহলে আমি আবার একটা অবজেক্ট পাবো, যেই অবজেক্টটার মধ্যে নেম আছে, ডেসক্রিপশন আছে। টাস্কসের মধ্যে আমি যদি টাস্ক 2-তে যাই, আমি একটা অবজেক্ট পাবো যেখানে নেম আছে, ডেসক্রিপশন আছে। মানে বোঝা গেল আমি প্রত্যেকটা টাস্কের নাম আর ডেসক্রিপশনগুলোকে কীভাবে স্টোর করতে পারি। হ্যাঁ বুঝেছি। বুঝেছো? বেশ। আচ্ছা, এবার ধরো এমন কোনো কিছু আমি একটা কি বলে, কিকে অ্যাক্সেস, এগুলোকে কি বলে, ঠিক আছে। মানে এই যে অবজেক্টটা, জেসনটা, এই জেসনটার এই টাস্ক 1টা একটা কি, টাস্ক 2টা একটা কি, আবার টাস্ক 2 এর টাস্ক 1-এর কি এর করেসপন্ডিং ভ্যালু কি, আবার একটা জেসন, সেই জেসনটার নেম একটা কি, সেই নেম কি এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে সাম নেম, আবার ডেসক্রিপশন একটা কি, মানে ডিএসসি একটা কি, তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। মানে কোনটা কি, কোনটা ভ্যালু, হ্যাঁ, কি ভ্যালু পেয়ার, একটা কি এর করেসপন্ডিং একটা ভ্যালু। আমি যদি টাস্ক 1 কিটাকে দিই, তাহলে আমি এই পুরো জেসন, মানে এই পুরো জেসনটাকে আবার একটা ভ্যালু হিসাবে ফেরত পাবো। তার মধ্যে যদি আবার আমি নেম দিই, তাহলে আমি এই ভ্যালুটাকে পাবো, যদি আবার ডিএসসি দিই তাহলে আমি এই ভ্যালুটাকে পাবো। এরমভাবে জিনিসটা চলে, মানে সিম্পল এনাফ। এবার ধরো আমি 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 কটা কি বানিয়েছিলাম, আমি এখানে দুটো কি বানিয়েছিলাম, টাস্ক 1 আর টাস্ক 2। এবার যদি আমি টাস্ক 3 বলে কাউকে অ্যাক্সেস করতে চাই, আমি যদি এখানে লিখতে চাই যে টাস্কস ডট টাস্ক 3, কি লেখা আসবে, আনডিফাইন্ড। এটা জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড, ঠিক আছে, আনডিফাইন্ড। আমি এগুলো এখনো বলিনি, কি আনডিফাইন্ড কি, নাল কি, এগুলো লাস্টে বলাটা বেটার, একটা পুরো আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো আমি যদি এমন কোনো কিকে অ্যাক্সেস করতে চাই যেটা নেই, তাহলে কোনো কিন্তু এরর আসে না, যেটা আসে সেটা হচ্ছে আনডিফাইন্ড, মানে এটা ডিফাইন্ড নয়।
মানে এরকম একটা ভাব। তো এই জিনিসটাকে আমি কাজে লাগাতে পারি আমার অ্যাপ্লিকেশনে। তো দেখা যাক কী করা যায়। আগে দেখি কতক্ষণ হলো। ও 50 মিনিট হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে আমি টাস্কটাকে যখন ক্রিয়েট করব, তাহলে আমার আগের থেকে একটা টাস্কস বলে একটা অবজেক্ট তৈরি থাকা দরকার। যেটা ফাঁকা থাকবে ইনিশিয়ালি, কেউ নেই, মানে ইনিশিয়ালি কোনো টাস্ক নেই, তো ফাঁকা, ঠিক আছে। এবার আমি কি করব, যখনই একটা টাস্ককে ক্রিয়েট করছি, মানে কোন জায়গায়, এই জায়গায় নাও ক্রিয়েট দ্য টাস্ক, এখানে আমি কি করব, এই জেসনটার মধ্যে একটা কি বানাবো, সেই কি এর করেসপন্ডিং ভ্যালু ঢুকিয়ে দেবো। ভ্যালু কি, ভ্যালু হবে টাস্কের নেম আর টাস্কের ভ্যালু, ঠিক আছে। তো এই জিনিসটাকে না আমি পুরোটাকে জেসন নাও করতে পারি, আমি পুরোটাকে একটা অ্যারে করতে পারি। আমি জাস্ট জেসনের মধ্যে জেসন রাখা যায় সেটা তো দেখিয়ে দিলাম, কিন্তু অ্যারে দিয়ে করলে এটা 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 বেশি সুবিধা হবে। কেন আমি বলছি, কারণ আমি কি করতে চাইছি আমি বলছি। আমি জেসনটা অবশ্যই ইউজ করব, জেসন ইউজ করতে হবে। আমি এখানে পুরোটাকে জেসন না বানিয়ে আমি যদি এরকম করি না, যে আমি যদি টাস্কস বলে যেটা, মানে সব টাস্কের কালেকশনটাকে আমি যদি টোটালটাকে একটা জেসন বানিয়ে দিই, তাহলে আমাকে প্রত্যেকটা কীকে একটা করে নাম দিতে হবে। মানে আমাকে প্রত্যেকটাকে এরকমভাবে বলতে হবে, একটাকে বলতে হবে টাস্ক 1, তার করেসপন্ডিং আবার একটা জেসন থাকবে যেখানে নাম আর ডেসক্রিপশন থাকবে। আবার আমাকে একটাকে বলতে হবে এরকমভাবে টাস্ক 2, আবার তার করেসপন্ডিং একটা জেসন থাকবে, সেখানে কিছু নেম আর ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। কিন্তু আমি এই পুরোটাকে যদি জেসন না বানিয়ে একটা অ্যারে বানাই, মানে টাস্কস বলে যেটা ছিল ওটাকে যদি আমি একটা অ্যারে বানাই, আর এই অ্যারেটার প্রথম এলিমেন্টটা হবে একটা জেসন, যেখানে কে কে আছে, যেখানে নেম আছে আর ডেসক্রিপশন আছে। সেকেন্ড এলিমেন্টটা আবার একটা জেসন, যেখানে কে কে আছে, যেখানে আবার নেম আছে আর ডেসক্রিপশন। তাহলে জিনিসটা অনেকটা ম্যানেজেবল হবে, কারণ আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই এক্সট্রা নামগুলোকে আর তৈরি করতে হচ্ছে, যেটা আননেসেসারি ছিল। কারণ এখানে আমি তখন ওই ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করবো, তাই তো? ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করবো। আমি যদি ধরো পেতে চাই প্রথম টাস্কটার ডেসক্রিপশন কী ছিল, আমি কি লিখবো, আমি লিখবো টাস্কস, মানে টোটাল অ্যারেটা, তার 0 নাম্বার ইন্ডেক্সেই আমি কাকে পাবো, প্রথম টাস্কটাকে পাবো। তাহলে প্রথম টাস্কটা কি, প্রথম টাস্কটা একটা জেসন, এর ডেসক্রিপশন পেতে হবে। তাহলে কি করবো, ডট ডিএসসি পাবো, মারবো, পেয়ে যাবো প্রথম টাস্কটার ডেসক্রিপশন। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। সেটাই করবো। তো আমি এটাকে অ্যারে বানাচ্ছি, ঠিক আছে, অ্যারে বানালাম। এবার আচ্ছা, তুমি বলে যে টাস্কটা মানে ক্লাস না ইউজ করে টাস্কও ইউজ করতে পারি, তাহলে সেটা কিভাবে করবে? হ্যাঁ, ডাইরেক্ট দেখাচ্ছি তো। এই যে এখানে কনসোলে যেভাবে করলাম, এখানেও সেভাবেই করবো, ডাইরেক্ট একদম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। টাস্কটা আমি আগে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এটাকে না আমি লেট দিতে বলেছি, লেট টাস্কস থার্ড ব্র্যাকেট, মানে একটা ফাঁকা অ্যারে ইনিশিয়ালাইজ করে দিয়েছি আমি টাস্কস বলে। এবার যখনই আমাকে একটা টাস্ক ক্রিয়েট করতে হবে এই জায়গাতে, আমি কি করব, আমি একটা টাস্ক বানাবো, লেট টাস্ক, একটা সিঙ্গেল টাস্ক, সেটা একটা জেসন। সেই জেসনটার একটা কি হচ্ছে নেম, তার করেসপন্ডিং যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথার থেকে পাবো, এই যে নেমটা যেখানে টেক্সট বক্সটা দিচ্ছি, সেই টেক্সট বক্সটার ভ্যালুটা, সেই টেক্সট বক্সটা কোথায় আছে, সেই টেক্সট বক্সটা এই ভ্যারিয়েবলটার মধ্যে আছে, টাস্ক নেম। তাহলে নেমের মধ্যে নেম কি এর করেসপন্ডিং ভ্যালুটা কি থাকবে, টাস্ক নেম ডট ভ্যালু, আর আরেকটা কি থাকবে, সেই কিটার নাম দেবো আমি ডিএসসি। সেই ডিএসসি করেসপন্ডিং কিটার করেসপন্ডিং ভ্যালুটা কি থাকবে, টাস্ক ডিএসসি বলে যে আমার ভ্যারিয়েবলটা ছিল, এই যে টাস্ক ডিএসসি, যার মধ্যে কাকে রেখেছিলাম, এই টেক্সট বক্সটাকে, এই টেক্সট এরিয়াটাকে, এইটাকে। তো ওর যে ভ্যালুটা, তো ওর ভ্যালুটা, এবার এই একটা টাস্ক ক্রিয়েট করে নিলাম, তো জেসনটা তো বুঝতে পারলে কীভাবে জেসনটাকে ক্রিয়েট করবো। বুঝতে পেরেছো কীভাবে ক্রিয়েট করবো জিনিসটাকে নাকি? হ্যাঁ, বুঝেছি।
এবার লাস্টে কি করলাম, টাস্কস ডট অ্যাপেন্ড, মানে টাস্কসটা কি ছিল, আমার একটা অ্যারে ছিল। অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে একটা অ্যারেতে ভ্যালু অ্যাপেন্ড করা, তো ওই অ্যারেটার মধ্যে আমি এই জেসনটাকে অ্যাপেন্ড করতাম। আমি ভুলে গেছি নামটা অ্যাপেন্ডই ছিল নাকি পুশ ছিল না কি ছিল, পাইথনে অ্যাপেন্ড। আমি এবার কনসোলে দেখে নিই, ঠিক আছে। তাহলে আমি একটা ফাঁকা অ্যারে বানাই এক্স বলে। এবার আমি কি করতে চাই, অ্যাপেন্ড করতে চাই, তাহলে এক্স ডট অ্যাপেন্ড কিছু আছে নেই, এখনই আর পুশ হয় বলে, পুশ, হ্যাঁ পুশটা স্ট্যাকের কনসেপ্ট, তাও ঠিক আছে, এখানে কাজ করার জন্য। তো পুশ করে আমি যদি 0 দিই, এবার অ্যারেতে 0 আছে। আচ্ছা, আবার যদি একটা করি এক্স ডট পুশ 1, তো পুশ করে করে আমি একটা এলিমেন্টকে ঢোকাতে পারি। তো এই ফাংশনের নাম অ্যাপেন্ড না, ফাংশনের নাম হচ্ছে পুশ। হ্যালো, পড়ানো আছে। হ্যাঁ শোনা যাচ্ছে, কল এসেছিলাম না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ আমি কিছুই বলিনি, আমি বলছিলাম ওই ফাংশনটার নাম অ্যাকচুয়ালি অ্যাপেন্ড না, ফাংশনটার নাম হচ্ছে পুশ। বেশ, এবার টাস্কটাকে ক্রিয়েট করার পর আমি এখানে প্রিন্টও করে দিচ্ছি, ঠিক আছে। টাস্ক যে অ্যারেটা ছিল সেটাকে প্রিন্টও করে দিই, আমি দেখতে পাবো যে টাস্কগুলো ঠিকঠাক অ্যাপেন্ড হচ্ছে কিনা। টাস্ক টাস্ক, ঠিক আছে। এবার আমি এটাকে রিফ্রেশ করে নিই একবার। আমি এখানে টাস্কের নাম দিচ্ছি, সাপোজ আটকে গেছে, স্ক্রিনটা আটকে গেছে। আটকে আছে, দেখো তো এবার। না এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমি এখানে একটা টাস্কের নাম দিলাম হাই, আর একটা ডেসক্রিপশন দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আমি ক্রিয়েট করি, দেখো নিচে আমার কাছে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, অ্যারেটার 0 নম্বর ইন্ডেক্সে কী আছে, একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টটাতে দুটো জিনিস আছে, একটা আছে নেম যেখানে গেছে হাই, আর একটা আছে ডেসক্রিপশন যেখানে গেছে হ্যালো ওয়ার্ল্ড। ক্রিয়েট হলো। আচ্ছা, এবার আরেকটা ক্রিয়েট করি, হাই টু হ্যালো ওয়ার্ল্ড টু। এবার দেখো অ্যারেটায় দুটো জিনিস আছে, প্রথমটাতে ওই হাই আর হ্যালো ওয়ার্ল্ডটাই আছে, আর দ্বিতীয়টাতে হাই টু আর হ্যালো ওয়ার্ল্ড টু আছে। বোঝা যাচ্ছে জিনিসটা? এটা গেল। তো আমার স্টোর করার ব্যাপারটা তো গেল, অসুবিধা নেই। এবার আসছে নেক্সট স্টেজ, যে জিনিসগুলোকে আমি ক্রিয়েট করতে পারছি, এবার ডিসপ্লে করতে হবে। ক্রিয়েট তো করে নিচে টাস্কগুলোকে ডিসপ্লে করাবো, ঠিক আছে। তার আগে আমি একটা কাজ করি, আমি এটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি ফর্মটার মাথায় একটা হেডিং দিতে হবে। আমি এখানে স্প্যান করছি, স্প্যান করবো এটাকে, ঠিক আছে। স্প্যান ক্রিয়েট টাস্ক, আর এটা একটা আইডি দেব, আইডি না ক্লাস দিচ্ছি, হেডিং। আর এইখানে একটা HR মানে
হরিজন্টাল রুল দেবো। এখানে ক্রিয়েট টাস্ক লেখাটা এলো আর এই চারটা এলো না, না এই চারটা এলো না কেন, এই চারটা এলো না কেন বুঝলাম না তো। ঠিক আছে, দেখ কিছু বলছো? এই চারটা কি মানে আগে দেখিনি এটা। এই চার দেখিয়েছি, এই চার মানে হরিজন্টাল রুল, একটা দাগ এলে দেখা যায়, এটা আসছে না এখানে আমি বুঝতে পারছি না। এই চার আসে তো, এই চার আমি আচ্ছা আমি যদি এইখানটায় লিখি এই চারটা মানে আসছে, দেখতে পাচ্ছি না মানে কি কি হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, এই চারটা আপাতত থাক, এই চারটা আমি দেখাচ্ছি একটু। আমি এই হেডিংটাকে আগে ঠিক করে নিই। তাহলে এটা ক্লাস হেডিং তো, তাহলে এখানে যাই হচ্ছে হেডিং, এটা ডিসপ্লে করে দেবো ব্লক, এটা টেক্সট অ্যালাইন করে দেবো। আবার আটকে গেছে স্ক্রিনটা। এবার ঠিক আছে। এসছে? হ্যাঁ এসছে, এবার ঠিক আছে। টেক্সট অ্যালাইনটাকে করে দিলাম লেফট, আর হ্যাঁ ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি 30 পিক্সেলস। কিন্তু এটা লেফটে গেল না, কেসটা কি হলো একবার দেখি। ও আচ্ছা, এটা ফ্লেক্সের মধ্যে গেছে না, ওই জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে একটা কাজ করা যায়, ফ্লেক্সের মধ্যে আছে মানে ওটা পুরোটাই ওরকম আছে, তাহলে একটা কাজ করতে পারি, আমি উইথটাকে 100% করে দিতে পারি। হ্যাঁ তাহলে এখানে উইথটাকে 100% করে দেবো, আর একটা কাজ করবো, কালারটাকে ব্লু ভায়োলেট করছি, ব্লু ভায়োলেট। এরকম একটা লেখা আছে ক্রিয়েট টাস্ক, মার্জিন বটম করে দিই। এই চার্টটা কেন এর দেখালো না আমি বুঝতে পারলাম না। এই চার্টের কালারটা এখানে কি অন্যরকম, ফায়ারফক্সে অন্যরকম আছে নাকি? দেখি আবার ইন্সপেক্টে কি এই চার্টটা আছে কিনা। এই চার্টটা আছে, কি জানি এটা ফায়ারফক্সে আসছে না, না কি সমস্যা বুঝলাম না আমি। এরকম তো হয় না, ফায়ারফক্সে কেন আসবে না, আসলে সব জায়গাতেই আসবে। ঠিক আছে, আপাতত মাথা ঘামাচ্ছি না। হ্যাঁ এটা ছোটো জিনিস একটা করার ছিল। এবার যে দেখানো, যে আমি যে টাস্কগুলোকে ক্রিয়েট করছি সেগুলোকে এরকম নিচে নিচে দেখানো, দেখানোর জন্য আমাকে একটা দেখানোর সেকশন রেডি করতে হবে। আমি কি করব, এই যে কন্টেনারটা ছিল, কন্টেনারটার মধ্যে একটা ফর্ম ছিল আর একটা ডিভ বানাবো। তাহলে ভালো করে ভেবে দেখো, আমি একটা কন্টেনার বানিয়েছি, বডির মধ্যে কি আছে, বডির মধ্যে একটা কন্টেনার আছে, ডিভ মানে বেসিক্যালি ডিভ। সেই ডিভটার মধ্যে একটা ফর্ম আছে, আর মানে ফর্ম মানে এই জিনিসটা ক্রিয়েট টাস্ক ফর্মটা, আর একটা সেকশন থাকবে, মানে আর একটা ডিভ থাকবে, যেই ডিভের মধ্যে আমি সব করা টাস্ককে দেখাবো। পেজ দেখা যাচ্ছে, পেজ আটকায়নি, মানে স্ক্রিন আটকায়নি তো? না না ঠিক আছে। এই জায়গাটার আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাস না আইডি দিচ্ছি, টাস্ক ভিউ সেকশন, টাস্ক ভিউ সেকশন, মানে এখানে সব টাস্কগুলো থাকবে, ঠিক আছে। আর এর মধ্যে এই জিনিসটার মধ্যে এবার আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা একটা করে টাস্ককে ঢোকাতে থাকবো।
ঠিক আছে, একটা একটা করে টাস্ককে ঢোকাতে থাকবো। এবার এটা কী করে করা যায় দেখা যায়। আমি যখন টাস্কটাকে ক্রিয়েট করে নিলাম, তখন আমি আরেকটা ফাংশন কল করবো। এখানে জাস্ট আমি কনসোল লক করছিলাম, এবার কনসোল লক করবো না, এবার আমি আরেকটা ফাংশন কল করবো, শো টাস্কস। হ্যাঁ, শো টাস্কস। সেই শো টাস্কস ফাংশনটা আমি এখানে বানিয়ে নিই। এই শো টাস্কস ফাংশনটার কাজ হচ্ছে, এই যে জায়গাটা বানালাম, আপাতত ফাঁকা আছে জায়গাটা, এই জায়গাটা যেখানে আমি টাস্কগুলোকে সবাইকে ভিউ করব, সেই জায়গায় একটা একটা করে টাস্ককে ঢোকানো যখন ক্রিয়েট হবে। ঠিক আছে, তো আগে জায়গাটাকে আমি ধরে নিই, কারণ জায়গাটাতে ঢোকাবো কী করে জায়গাটাকে না ধরি। তাহলে আবার একটা কনস্ট কমা দিয়ে নিচে টাস্ক ভিউ সেকশন, এই সেম কোড কপি করে পেস্ট, টাস্ক ভিউ সেকশন, ঠিক আছে। এইখানে এসে আপাতত কিছু করছি না, আপাতত খালি লেখা দিচ্ছি, টাস্ক ভিউ সেকশন যেটা ডট ইনার HTML এ, মানে ভেবে দেখবে জিনিসটা, এর ইনার HTML এ, এই ডিভটার ইনার HTML এ আমি কি লিখবো, আমি আরেকটা ডিভ লিখবো, এতে লিখবো এইটাই লিখব, আরেকটা ডিভ লিখবো, যেই ডিভটার মধ্যে থাকবে একটা প্যারাগ্রাফে নেম, মানে টাস্কটার নেম, আর একটা প্যারাগ্রাফে ডেসক্রিপশন, টাস্কটার ডেসক্রিপশন। ভালো করে বুঝবে, এই পুরো জিনিসটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু HTML নয়। ঠিক আছে, ইনার HTML আমরা কি করতাম, কি বলেছিলাম যে ডট ইনার HTML করে কোনো একটা স্ট্রিং যদি পাস করি, তাহলে সেই স্ট্রিংটা গিয়ে বসে যায় সেই জায়গার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে, মানে ভেতরটায়। তাহলে আমি ওই স্ট্রিংটাতে যদি এরকমভাবে লিখে দিই, তাহলে ওখানে ওই HTML এর মতো হয়েই বসে যাবে, তাহলে আমি জিনিসটাকে HTML এর মতো করেই দেখতে পাবো। এটা হচ্ছে কনসেপ্টটা। তাহলে এই পি ট্যাগটার মাঝখানে আমি কি লিখবো, আমি লিখবো মানে ওইটুকুর মধ্যে বা টিপের মধ্যে ওখানে পিটাই বসে যাবে, তাই তো? পি ট্যাগটার মাঝখানে এখানে আমি লিখবো নামের যে ভ্যালুটা সেটা, এখানে ডেসক্রিপশনের যে ভ্যালুটা সেটা। কিন্তু এই পুরো ব্যাপারটা আমাকে করতে হবে সব কটা টাস্কের জন্য। যতগুলো টাস্ক আছে সবাইকে শো করতে হবে, এবার এইটা একটা করতে পারি, আরেকটা বেটার অ্যাপ্রোচ হয়। ঠিক আছে, লুপ চালাবো না। ঠিক আছে, আমি এরকম একটা ডিভ বানিয়ে নিয়েছি। ঠিক আছে, যত টাস্ক, ঠিক আছে, টাস্কটার জন্য একটা এরকম ডিভ তৈরি করেছি। এবার এখানে কি থাকবে, আমি না একটা কাজ করছি, ইনার HTML এ করছি না জিনিসটা, আমি এটাকে একটা আলাদা স্ট্রিং হিসেবে বানিয়ে নিচ্ছি। আমি এটাকে লেট বলছি, HTML স্ট্রিং বলে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আমি বলছি জিনিসটা কী করছি, আমি স্ট্রিংটাকে আগে রেডি করে নিচ্ছি, তারপর কাজটা করবো। স্ট্রিংটা নামের ভ্যালুটা এখানে বসবে, আর ডেসক্রিপশনের ভ্যালুটা এখানে বসবে। তো সেটা যদি করতে হয়, তাহলে আমাকে নামটা কী আর ডেসক্রিপশনটা কী সেটা জানতে হবে, কোন টাস্কটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হলো এখন সেটা জানতে হবে। তার জন্য আমি এটাকে প্যারামিটার হিসেবে পাস করে দেবো টাস্কটাকে, যে টাস্কটাকে এইমাত্র ক্রিয়েট করলাম, এই যে টাস্কটাকে প্যারামিটারের মাধ্যমে পাঠিয়ে দেবো। টি দিয়ে অ্যাক্সেস করছি এখানে, তাহলে টি ডট নেমটা যাবে এইখানে, আর টি ডট ডেসক্রিপশনটা যাবে এইখানে। ঠিক আছে, আমার কাছে পুরো HTML স্ট্রিংটা রেডি হলো এখানে। এবার আমি কি করব, আমি ডম বলেছিলাম মনে আছে, সেই জিনিসটা না, আমি ডম বললে আবার জিনিসটাকে ক্রিয়েটও করতে হবে। ঠিক আছে, ডমের দরকার নেই। এবার আমি কি করব, এই জিনিসটাকে এইখানে অ্যাপেন্ড করে দেবো, এই ইনার HTML যেটা বলছিলাম সেটাই ইনার HTML অ্যাপেন্ড করে দেবো। তাহলে আমি কী লিখবো, ওই ভ্যারিয়েবলটা যেটা করেছিলাম
task view section equals to task view section plus html str। কি হচ্ছে আগে দেখে নাও, দেন আমি বলছি। আমি পুরো ব্যাপারটাকে রিফ্রেশ করলাম একবার। এবার আমি এখানে হাই লিখছি, এখানে হ্যালো ওয়ার্ল্ড 2 লিখছি। এবার যদি আমি ক্রিয়েট করি, কিছু একটা বোধহয় এরর এসছে। ও ওটা কনস্ট, অ্যাকচুয়ালি ওটা ডট ইনার এইচটিএমএলটা লিখতে ভুলে গেছি। ইনার এইচটিএমএল। এবার দেখো নিচে এসছে অবজেক্ট এইচটিএমএল ডিভ এলিমেন্ট হাই হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এবার এখানে একটা সমস্যা হয়েছে, ওটা ডিভটা ওইরকমভাবে লেখাটা এলো, এরকমভাবে লেখাটা তো আসা উচিত না। এইচটিএমএল ডিভ এলিমেন্ট ভাবে এলো। আমি এবার যদি জিনিসটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ এইচটিএমএল str, তাহলে এই লেখাটাই আসছে পুরো ডিভ পি হাই হ্যালো ওয়ার্ল্ড আবার ডিভ শেষ। এরকম তো আসার কথা। ও সরি সরি সরি, এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল করতে হবে, ভুলে যাচ্ছি আমি ইনার এইচটিএমএল। হাই হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আবার একটা তৈরি করি, হাই টু হ্যালো ওয়ার্ল্ড 2, হাই হ্যালো ওয়ার্ল্ডটা তো আছেই, হাই টু হ্যালো ওয়ার্ল্ড 2 পরপর। ঠিক আছে, জিনিসটা কি হচ্ছে আবার আমি বলি। ঠিক আছে, আমি কি বলেছিলাম, ধরো এটা হচ্ছে আমার ডিভ, লেখা দেখা না গেলে বলবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিভ, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এর মাঝখানের যেই জায়গাটা সেটাকে আমরা বলি ইনার এইচটিএমএল। এটা এতদিনে জেনে গেছে, ইনার এইচটিএমএল। আমায় কি করতে হবে, আমার কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারেটায় যখন একটা একটা করে এলিমেন্ট পুশ হতে থাকবে, আমায় কি করতে হবে, সেই এলিমেন্টটার করেসপন্ডিং একটা করে ডিভ আমাকে এই ইনার এইচটিএমএলটাতেও পুশ করে যেতে হবে। তাহলে ইনিশিয়ালি আমার কাছে কি ছিল, আমার কাছে এই যে টাস্কস বলে যে অ্যারেটা ছিল সেটা কি ছিল, ফাঁকা। আর আমার ওই ডিভটাও ছিল ফাঁকা। আমি যখন একটা টাস্ক ক্রিয়েট করলাম, এটা হচ্ছে ইনিশিয়ালি। ঠিক আছে, এরপর আমি যখন একটা টাস্ক ক্রিয়েট করলাম তখন কি হলো, আমার যে টাস্কস বলে অ্যারেটা তার মধ্যে একটা টাস্ক এলো, আমি টাস্ক বলে লিখছি। ঠিক আছে, একটা টাস্ক এলো, একটা টাস্ক কি করলাম, আমি ওই টাস্কটা নিয়ে আমি একটা এরকম একটা এইচটিএমএল বানালাম। এটা তো বোঝালাম জিনিসটা কি, যে পুরো জিনিসটা গিয়ে মাঝখানটায় ঢুকবো তো আমি এটা কেরমভাবে লিখতেই পারি। তো এই পুরো স্ট্রিংটা বানালাম, ওটাকে ইনার এইচটিএমএলে দেবো বলে। এই লাইনটার মানেটা কি, যে টাস্ক ভিউ সেকশন ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু টাস্ক ভিউ সেকশন ডট ইনার এইচটিএমএল প্লাস আবার ওই নতুন যে স্ট্রিংটা সেটা। এটা কি মানে, ভালো করে যদি দেখো, আমি ওই টাস্ক ভিউ সেকশন যেটা মানে যেখানে টাস্কগুলোকে দেখাতে চাইছিলাম, তার ইনার এইচটিএমএলে কিছু একটা স্টোর করতে চাইছি। সেই কিছু একটাটা কি, সেই কিছু একটাটা হচ্ছে ওই টাস্ক ভিউ সেকশনটারই ইনার এইচটিএমএল প্লাস নতুন যেটা আমি এখন বানালাম সেইটা। আচ্ছা, তাহলে ওর ইনার এইচটিএমএলটা যেটা আমি এখানে করেছি, এইটা মানে আগে যেটা ছিল সেইটা কি ছিল, আগে তো কিছু ছিল না, ফাঁকা ছিল। তাহলে ফাঁকা প্লাস নতুন একটা যে আমি ডিভ রেডি করেছি ওই এইচটিএমএল str বলে যে ভ্যারিয়েবলটার মধ্যে, সেই ডিভটা। ঠিক আছে,
এই পুরোটা মিলে কি হবে, এই ফাঁকাটা তো কোনো কাজ করবে না, তাহলে ফাঁকাটা চলে যাবে, থাকবে পড়ে থাকবে শুধু এইটুকুটা। এইটুকুটা কি ঢুকে যাচ্ছে এই ডিফটার মধ্যে, ঠিক আছে? তাহলে আমি অ্যাজ এ রেজাল্ট কি পাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট আমি যেটা পাচ্ছি, ওই পুরো ডিফটার মধ্যে আমি যে ডিফটা নতুন বানালাম ওই HTML STR করে, সেইটা ঢুকে গেল। সেই ডিফটার মধ্যে এবার এই টাস্কটার নাম আছে, ডেসক্রিপশন আছে। কোন ডিফটার মধ্যে? এই ডিফটার মধ্যে। নেক্সট টাইম আবার একটা টাস্ক ক্রিয়েট করলাম। তো আবার একটা টাস্ক যখন ক্রিয়েট করলাম তখন আমার এই টাস্ক বলে যে অ্যারেটা ছিল তার মধ্যে আবার একটা, আচ্ছা এটাকে টাস্ক 1 বলছি, তাহলে আবার একটা টাস্ক এলো, টাস্ক 1 টাস্ক 2, আবার একটা টাস্ক এলো। বেশ, এইবারেতে ডিফটার মধ্যে কি ছিল, অলরেডি এই জিনিসটা বসেছিল, আর আমি নতুন আরেকটা ওই HTML STR করে যেটা বানালাম সেখানে কার ডিটেলস আছে, সেখানে এই নতুন টাস্কটার ডিটেলস আছে। তো পুরোনো ডিভের যেটা ইনার HTML ছিল সেইটার সাথে নতুন যে স্ট্রিংটা বানালাম পুরোটাকে কনক্যাটিনেট করে এবার আমি পুরো ডিভটার মধ্যে এর ডিটেলস প্লাস এর ডিটেলস দুটোই পেয়ে গেলাম না? এইটা হচ্ছে কনসেপ্টটা। এটা কি বোঝা গেছে? মানে জিনিসটা পর জুড়তে থাকছে, আগেরটা যেটা ছিল সেটার সাথে নতুনটা জুড়ে গেল। এবার আবার যদি একটা নতুন হাই 3 আর হ্যালো ওয়ার্ল্ড 3 বানাই তাহলে কি হবে, পুরোনো ইনার HTMLটা মানে এই পুরো জিনিসটা আসবে আমার কাছে, এসে তার সাথে এই নতুনটা জুড়ে যাবে, এই যে নতুনটা জুড়ে যাবে। এইটা কি বোঝা গেছে? আমি এটাকে বুঝছি, এটা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি। এখন মনে হচ্ছে কুকিজ আর যেতে পারবো না, এটাতে এত টাইম লেগে গেল। ঠিক আছে, কেউ কি কিছু মেসেজ করলে? ঠিক আছে, এবার জিনিসটা দেখতে ভালো লাগছে না, একটু দেখতে ভালো করতে হবে। তো কি করব, ক্লাস ইউজ করতে পারি আমি। আমি কি করব, আমি ডিফটাকে একটা ক্লাস দেবো টাস্ক, এই পিটাকে একটা ক্লাস দেবো টাস্ক নেম, আর এই পিটাকে একটা ক্লাস দেবো টাস্ক DESC। ঠিক আছে, এখানে দেখো এই ক্লাসের CSS কে ইউজ করাটা কিন্তু অনেকটা কাজে লাগছে, কারণ আমরা এখানে যতগুলো টাস্ক বানাবো সবার মধ্যে এই টাস্কের CSSটা চলে আসবে। আমি লিখিনি এখনো, লিখবো। যতগুলো টাস্ক থাকবে তার সবার টাস্ক নেম থাকবে, সবার মধ্যে ওই সেম CSSটা যেতে থাকবে। ঠিক আছে, তো আমি টাস্ক নেম আর টাস্ক DESC এই ক্লাসগুলোর কিছু CSS লিখে দিই, তাহলে এই জিনিসটা দেখতে ভালো হয়ে যাবে। তারও আগে আমাকে এই সেকশনটা মানে যেখানে পুরো জিনিসটাকে দেখাচ্ছি সেটাকেও তো একটা স্টাইল দিতে হবে। এই টাস্ক ভিউ সেকশন, এইটাকে একটা স্টাইল দিতে হবে। টাস্ক ভিউ সেকশনটাকে আমি ওই ফ্লেক্স বক্সই বানাবো, সব ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এটা হাইট উইথ একটা আমি সেট করে দিই। ঠিক আছে, হাইট ধরো বলছি 400 পিক্সেলস, উইথ ধরো বলছি 250 পিক্সেলস। ঠিক আছে, 250 পিক্সেল। আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ওভারফ্লো অটো, কারণ যদি ওভারফ্লো করে যায় এই উইথ, আমি তো হাইট দিয়ে দিয়েছি 400 পিক্সেল, এবার যদি টাস্ক বানাতেই থাকি তাহলে ওভারফ্লো করে যাবে, সেটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে ওভারফ্লোটাকে আমি লিখে দেবো অটো। ঠিক আছে,
আচ্ছা, টাস্ক ভিউ সেকশন এটা কি কাজ করছে না? সিএসএস আইডি টাস্ক ভিউ সেকশন, টাস্ক ভিউ সেকশনটা একটুখানি দেখতে পাওয়ার কথা। ও ওটা নিচে আছে, ওটা বর্ডার কিছু দিইনি বলে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, এটারও না সেম এরকমই একটা দিয়ে দিচ্ছে এই ফর্মটার মতো। ফর্মটাতে কি দিয়েছিলাম? ফর্মটাতে মার্জিন, প্যাডিং, বর্ডার রেডিয়াস আর শ্যাডো, তো সেম জিনিস এখানেও দেবো। দেখো নিচে একটা এরকম ছায়া মতো ক্রিয়েট হয়েছে তো। এবার যখনই আমি ক্রিয়েট করতে থাকবো এখানে অ্যাড হতে থাকবে। এবার পাশাপাশি অ্যাড হচ্ছে কারণ ডিসপ্লে ফ্লেক্স ছিল আর ফ্লেক্স ডিরেকশনটা কলম করা নেই। ফ্লেক্স ডিরেকশনটা কলম হতে থাকবে। এবার স্ক্রোল বার চলে আসবে, ঠিক আছে? স্ক্রোল বারটা এলো কারণ আমি এখানে ওভারফ্লো অটো করেছি। বেশ, এটা হচ্ছে। এবার জিনিসটার ওই স্টাইলিংগুলোকে দিয়ে দিই। কী ছিল? টাস্ক। তাহলে টাস্কটাকে একটা বাক্স বানাতে হবে, ডট টাস্ক। এইটার একটা প্যাডিং থাকবে 10 পিক্সেলসের, বর্ডার রেডিয়াসটা সেম 8 পিক্সেল, একটা ছোট মার্জিন 5 পিক্সেলস, আর বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে। আপাতত এইটা যদি করি দেখো এরকম বাক্স হয়ে আসবে, ঠিক আছে? তো আমি না অ্যালাইন আইটেমসটাকে যদি টপ করে দিই তাহলে বোধহয় ভালো হয়, কারণ একদম মাঝখান থেকে শুরু হচ্ছে। একদম উপর থেকে যদি শুরু করে দেখানোটা তাহলে বেটার হয়। এটাকে সেন্টার করেছিলাম তো, ওটাকে ছেড়ে দিই, ওটাকে সেন্টার করা হবে। টাস্ক ভিউ সেকশনে অ্যালাইন আইটেমসটাকে সেন্টার করে দেবো। ও না, ওটা সরি, ওটা জাস্টিফাই কন্টেন্ট, এটা ভুলে যাই। জাস্টিফাই কন্টেন্টটাকে সেন্টার করে দেবো। এবার উপর থেকে দেখানো শুরু। এটা বেশি ন্যাচারাল মনে হচ্ছে, যে উপর থেকে আসছে নিয়ে নিচে ওভারফ্লো করে। বেশ, টাস্কটা গেল। এবার পড়ে থাকে হচ্ছে টাস্ক নেম আর টাস্ক ডেসক্রিপশন। টাস্ক নেমটার ফন্ট ওয়েটটাকে আমি করে দেবো বোল্ড, ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে 20 পিক্সেল 24 পিক্সেল করব। কালারটাকে গ্রে রাখবো, কালারটাকে গ্রে রেখে দিই, এরমভাবে আসছে। আর একটা কাজ করব, এইটার উইথটাকে আমি করে দেবো 100%, যাতে পুরোটাকে নিয়ে থাকে। এবার পুরোটাকে নিয়ে, এবার দেখতে ভালো লাগছে কিছুটা। এখানে হাই মানে আমার টাইটেলটা আছে আর নিচে ডেসক্রিপশানটা ছোট হয়ে থাকে। ও এখানে আবার একটা হরাইজন্টাল স্ক্রোল বারও এলো, তাই তো? হরাইজন্টাল স্ক্রোল বারটা কেন আসছে? হরাইজন্টাল স্ক্রোল বারটা হাইটটাকে আমি এখানে 400 পিক্সেল পেয়ে যাবে, ম্যাক্স হাইটটাকে 400 পিক্সেল। হরাইজন্টাল স্ক্রোল বার একটা আসছে, হরাইজন্টাল স্ক্রোল বারটা আসার কথা না। ঠিক আছে, ওটা দেখছি আপাতত পরে। ডেসক্রিপশানটা নিচে দেখাতে পারি অথবা, ঠিক আছে নিচেই থাক,
নিচেই থাক। আমি একটা কাজ করছি, এখানে একটা HR লিখে দিই, তাহলে একটা দাগ আসবে। দাগটা আগের বার এলো না কেন আমি বুঝতে পারলাম না তো। এখানেও আসে কিনা একবার দেখি তো। নামটা ডেসক্রিপশনটার মাঝে একটা দাগ চাইছে। হ্যাঁ, এবার দাগটা এসছে, তখন আসছিল না তো। এই দাগটা হচ্ছে HR, দেখবে বলছে না HRটা কি হরাইজন্টাল রুল। আর 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 কি হতে পারে, এখানে এগুলোকে একটা মার্জিন দেওয়া যেতে পারে। টাস্ক নেমটাকে একটা মার্জিন দিতে পারি আমি 5 পিক্সেলসের, আর টাস্ক DESCটাকে আমি একটা মার্জিন করি 5 পিক্সেলস। ঠিক আছে, এইটাকে আর একটু বাড়িয়ে দিই, নামটাকে 5 ফন্ট সাইজটাকে 24 পিক্সেল করে 28 করে দিই, আর ফন্ট সাইজটাকে 18 পিক্সেলস। ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকি তাহলে বলো। এক্সামস, আমি এখানে সাবজেক্টের জায়গায় লিখছি হিস্টোরি, টাইম 10 AM, যদি ক্রিয়েট করি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই অবধি? বোঝা গেছে ব্যাপারটা কি হলো, কিভাবে হলো? হ্যাঁ, বুঝেছি। আরেকবার দেখতে হবে, দেখলে আরেকবার মানে আরো ক্লিয়ার হয়ে যাবে। হুম, এখানে একটা প্রবলেম তোমরা দেখতে আচ্ছা, এখানে কিন্তু এখনো একটা আমি জিনিস করিনি, যেটা আমি শুরুতে বলেছিলাম করব, ডিলিট। আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই, দেন তখন তখন কি করব? তো তখন একটা বাটন আমি বানিয়ে রাখি টাস্কটার মধ্যে। এই বাটনটায় এক্স লেখা থাকবে। এখানে পজিশনিংটাকে একটু ইউজ করতে চাই, আমি করব টাস্কটাকে আমি দেব হচ্ছে পজিশন রিলেটিভ, আর এই যে বাটনটা, এই বাটনটার একটা ক্লাস দিই, সেই ক্লাসটার নাম দেব হচ্ছে ডিলিট বাটন, ডিলিট BTN। ডিলিট BTN যেটা হবে, আমি CSS খুব বেশি এক্সপ্লেন করছি না, ঠিক আছে, আমি CSS অলরেডি বলেছি ভেঙে ভেঙে গেল। ডিলিট BTNটাকে আমি করবো হচ্ছে পজিশন কি হতো, অ্যাবসোলুট করব, রাইট থেকে 0, রাইট থেকে 0 না, রাইট থেকে 10 পিক্সেল, আর টপ থেকে 10 পিক্সেল। এই যে এই জায়গায় বাটনটা, এটাই চাইছিলাম। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটাকে আমি করে দেবো 50%, যাতে গোল্লা হয়ে যায়। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে রেড না টমেটো, টমেটো দেখতে বেশি ভালো লাগে, কালার হোয়াইট, আর ফন্ট ওয়েট বোল্ড, এরকম। এর একটা বর্ডার আছে আবার, ডিফল্ট বর্ডার যেটা থাকে, বর্ডার নান। এবার জিনিসটা একটা ওভাল টাইপের দেখতে লাগছে তো, ওইটাকে যদি ঠিক করতে হয় তাহলে একটা জিনিস করা যেতে পারে, হাইট আর উইথ একটা দিতে পারি। হাইট সাপোজ দিচ্ছি 50 পিক্সেল, আর উইথটাও 50 পিক্সেল, সেম মানে স্কোয়ার 50 পিক্সেল।
এত বড় চাইছি না, একটু ছোট, 20 ও আবার বেশি ছোট হয়ে গেল, 30 আর একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, 40 এগুলো ডেভেলপমেন্ট টুল দিয়ে এই ডেভেলপার টুলটা দিয়ে করলে ভালো হতো, আমি এটা দিয়ে করছি, যাই হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। আর একটা কাজ করে দিই, ট্রানজিশন, অত কিছু কথা হয়, থাক ঠিক আছে ঠিক আছে। তো এবার যেটা চাইছি আমি সেটা হচ্ছে এইটাতে ক্লিক করলে চলে যাবে, এই টাস্কটা ডিলিট হয়ে যাবে, এইটাতে ক্লিক করলে এই টাস্কটা ডিলিট হয়ে যাবে, যেইটাতে ক্লিক করবো সেই টাস্কটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সেইটা কি করে করবো এবার তাহলে? সব থেকে বড় কোশ্চেন হচ্ছে কোন বাটনটা কোন টাস্কের, সেইটা বের করাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই বাটনটা যখন ক্লিক করছি, এটা যে পার্টিকুলারভাবে এই টাস্কটার করেসপন্ডিং সেটা কীভাবে জানবো? এই বাটনটা যখন ক্লিক করছি তখন যে সেটা পার্টিকুলারলি এই টাস্কটার করেসপন্ডিং সেটা কীভাবে জানবো? কারণ সেটা যদি না জানতে পারি তাহলে তো আমি টাস্কটা ডিলিটই করতে পারবো না। কোন টাস্কটার জন্য ক্লিক করছি সেটাকে জানতে হবে, তারপর সেই টাস্কটা ডিলিট করার আছে, ঠিক আছে। এবার সেইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাটনের মধ্যে অ্যাট্রিবিউট সেট করা যায়, মানে যে কোনো HTML এলিমেন্টের মধ্যেই অ্যাট্রিবিউট সেট করা যায়, ঠিক আছে, মানে নিজের কাজের কিছু অ্যাট্রিবিউট। আমি কি করতে পারি, ইন্ডেক্সটাকে স্টোর করতে পারি, ঠিক আছে, যে কোন ইন্ডেক্সে এই পার্টিকুলার টাস্কটা স্টোর হচ্ছে অ্যারেটার মধ্যে, কোন অ্যারেটা, এই টাস্ক বলে অ্যারেটা, সেই ইন্ডেক্সটাকে যদি আমি বাটনের অ্যাট্রিবিউটে স্টোর করে দিই, কোন বাটনের, প্রত্যেকটা বাটনের অ্যাট্রিবিউটে স্টোর থাকবে, তাহলে যখন ওই বাটনটাকে ক্লিক করব ওই পার্টিকুলার ইন্ডেক্সটা আমি পেয়ে যাবো। এবার আমি তাহলে জেনে যাব যে ওই ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমাকে ডিলিট করতে হবে, তার আগে আমি ইন্ডেক্সটাকে পাঠাই, ঠিক আছে। একটা কোনো টাস্ক যখন ক্রিয়েট হচ্ছে, যেটা কোথায় ক্রিয়েট হচ্ছে, যেটা এখানে ক্রিয়েট হচ্ছে, টাস্কটা ক্রিয়েট হলো, এবার টাস্কটাকে আমি পুশ করছি কোথায়, আমার টাস্ক বলে যে অ্যারেটা তার মধ্যে, তার ইন্ডেক্সটা কত হবে সেটা কীভাবে জানবো? ভেবে দেখো, যখন টাস্ক বলে অ্যারেটা যখন ফাঁকা ছিল, তার মধ্যে 0 খানা এলিমেন্ট ছিল, তার লেন্থ ছিল 0, প্রথম যে টাস্কটা ঢুকবে সেটা 0 নাম্বার ইন্ডেক্সে ঢুকবে। সেকেন্ড টাইমে যখন একটা টাস্ক আমি ওখানে ইনসার্ট করতে চাচ্ছিলাম তখন তার লেন্থ অলরেডি কত ছিল, একটা টাস্ক তার মধ্যে ছিল, তার মধ্যে তার লেন্থ ছিল 1, তাহলে সেকেন্ড যে টাস্কটা ওর মধ্যে ইনসার্ট হবে সে কত নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট হবে, 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট হবে। টাস্কগুলোকে ইনসার্ট করার আগে যে লেন্থটা অ্যারেটার, সেটাই হচ্ছে আমার সেই ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সে নতুন টাস্কটা ইনসার্ট হবে। তাহলে সেই ইন্ডেক্সটাকে আমি একটা জায়গায় স্টোর করবো, একটা ভ্যারিয়েবল বানাবো, লেট কী নাম দিই, INDEX ইন্ডেক্স, সেখানে আমি টাস্কটাকে পুশ করার আগেই লেন্থটাকে নিয়ে নেবো অ্যারেটার, এই লেন্থটাতে এই ইন্ডেক্সটাতেই এই নতুন যে টাস্কটা সেটা ইনসার্ট হবে। তাহলে এই ইন্ডেক্সটাকে এবার আমি এই ফাংশনটাতে পাস করাবো, আর এখানে এটাকে আই বলে অ্যাক্সেস করবো, ঠিক আছে, শো টাস্ক। তাহলে এবার আমার কাছে শুধু টাস্কটা নেই, এবার আমার কাছে টাস্কের সাথে ইন্ডেক্সটাও আছে। এটাকে আমি কাজে লাগাতে পারি কীভাবে? এটাকে আমি কাজে লাগাতে পারি, এই ইন্ডেক্সটাকে আমি বাটনটার সাথে লাগিয়ে দেবো স্টিকারের মতো, ঠিক আছে। এই বাটনটাতে ইন্ডেক্স থাকবে কত, 0, এই বাটনটাতে ইন্ডেক্স থাকবে কত, 1, এগুলোকে আমি স্টিকারের মতো লাগিয়ে দেবো। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই বাটনটা কোন টাস্কের করেসপন্ডিং, কারণ আমি স্টিকারটা দেখে নেবো, স্টিকারটায় 0 আছে না 1 আছে, যদি 0 থাকে তাহলে ওটা 0 নাম্বার ইন্ডেক্সে যে টাস্কটা আছে তার করেসপন্ডিং, যদি 1 থাকে তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে যে টাস্কটা আছে তার করেসপন্ডিং। সেটা করতে গেলে আমাদের HTML ইউজ করতে হচ্ছে অ্যাট্রিবিউট। আমি এরমভাবে লিখতে পারি, আচ্ছা আমি বাইরে দেখাচ্ছি তারপর ওখানে আসছি, ঠিক আছে। আমি এখানে একটা পাতি বাটন বানাচ্ছি HTML এ, বাটনটাকে আমি বলছি ক্লিক মি, মানে জাস্ট ক্লিক মি। এই যে সেই বাটনটা, ক্লিক মি বাটনটা। এবার এই বাটনটাকে যদি আমি ইন্সপেক্টরে গিয়ে দেখি, দেখবে বাটনটা এইটা, এই যে বাটনটা, ঠিক আছে।
এবার এই বাটনটার মধ্যে না আমি এরকম একটা লিখতে পারি, ডেটা সে হাই ইকুয়ালস টু হাই। ঠিক আছে, আমি একটা অ্যাট্রিবিউট, অন্যান্য অ্যাট্রিবিউট যেরকম লিখি স্টাইল বা আইডি বা ক্লাস, সেরকম এটাও লিখলাম। এটাতে একটা স্পেশালিটি আছে যে এর একটা ড্যাশ আছে, তারপর একটা ডেটা লেখা আছে, তারপর একটা ড্যাশ আছে, তারপর লেখা আছে সে হাই। ঠিক আছে, আর ভ্যালুটা কত? ভ্যালুটা আছে হাই এভরিওয়ান। কোন এরর পাবো কি? কোনো এরর পেলাম না। এই বাটনটার সাথে এবার দেখো এখানে লেখা আছে ওই জিনিসটা যেটা আমি লিখেছি। এটা কি কাজে লাগবে? আমি এই বাটনটা একটা অন ক্লিক লিখছি, ঠিক আছে, ফান। আর ইভেন্ট আগের দিনই দেখিয়েছিলাম, ইভেন্ট কি বস্তু সেটা পাস করাবো এখানে, যাতে আমি টার্গেটটা পাই, মানে এই বাটনটাকেই যাতে পাই। তাহলে এবার আমি ফাংশনটাকে বানাই, এ ওপরেই বানাচ্ছি, ঠিক আছে। ইভেন্টটাকে আমি ই দিয়ে ক্যাচ করছি। এবার ইভেন্টটার মধ্যে যখন বাটনটা ক্লিক করবো তখন ইভেন্টটার মধ্যে কী থাকবে? ক্লিক ইভেন্ট থাকবে। সেই ইভেন্টটা ফাংশনটার মধ্যে আমি কার থ্রুতে অ্যাক্সেস করবো? ই এর থ্রুতে অ্যাক্সেস করবো। এবার ই এর থ্রুতে বাটনটাকে কী করে পাবো? ই এর থ্রুতে বাটনটাকে যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে লিখতে হবে ই ডট টার্গেট। এবার যদি আমি করি ডট গেট অ্যাট্রিবিউট, একটা ফাংশন ই ডট টার্গেট করে আমি কাকে পেলাম? ই ডট টার্গেট করে আমি বাটনটাকে পেলাম। সেই বাটনটার ওপর এবার আমি একটা ফাংশন চালাচ্ছি গেট অ্যাট্রিবিউট, আর ব্র্যাকেটে আমি লিখছি ওই সে হাই, যেটা আমি এখানে দিচ্ছি সে হাই। কোথায় গেল? এই সে হাই, এই ডেটাটা ছাড়া, ঠিক আছে, এই ড্যাশ ডেটা ড্যাশ সে হাই ওটা ছাড়া শুধু লিখছি সে হাই। এই পুরো ব্যাপারটাকে আমি কনসোলটা লক করব। এবার আমি যদি এটাকে ক্লিক করি, নাল আসছে। এক মিনিট, আমি কিছু সিনট্যাক্সটা ভুল আমি একবার দেখে গেছি, ঠিক আছে, এটা লাগবে না, এটা কেটে দিই। আমি ভেবেছিলাম কুকি করাতে পারবো। হাউ টু সেট ডেটা অ্যাট্রিবিউট টু এইচটিএমএল বাটন, সিনট্যাক্সটা কিছু ছোট ভুল করেছি। ওটা না মনে হয় ডেটা দিয়ে লিখতে হয়, মানে ডেটাটাকে ছেড়ে লিখলে মনে হয় হবে না, এটাকে এরকমভাবে লিখতে হয় ডেটা ড্যাশ। তাতেও নাল আসছে। নাকি এই আগে এইটা দেয় না, আগে বোধহয় ওইটা দেয় না, সিনট্যাক্সগুলো ভুলে যায়। নাল আসছে, ডেটা প্রোডাক্ট আইডি এরকমভাবে লিখেছে, দেন এটাকে অ্যাক্সেস করার জন্য এরকম নিজের ইচ্ছা মতো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তো। আমি দেখতে চাইছি এটাকে অ্যাক্সেস করছি কীভাবে স্ক্রিপ্টের মধ্যে। ও ডেটা আইডি, হ্যাঁ এটাই তো আগে লিখেছিলাম, গেট অ্যাট্রিবিউট, তাই তো, ডেটা ড্যাশ। নাল আছে কেন? সে হাই লেখাটা ঠিক লিখেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ও সে লিখিনি, আচ্ছা এই যে হাই, ঠিক আছে। এরকমভাবে আমি বাটনের মধ্যে বা যে কোনো অন্যান্য এইচটিএমএল এলিমেন্টের মধ্যে ডেটা স্টোর করতে পারি। এই জিনিসটাকে কাজে লাগাবো আমি এইখানটাতে, এটা ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, যখন ক্রিয়েট করছি ক্লোজ বাটনটাকে, কোথায় ক্রিয়েট করছি? এখানে ক্রিয়েট করছি। এখানে আমি একটা ওরকম প্যারামিটার ডিক্লেয়ার করব ডেটা ড্যাশ
ইন্ডেক্স, যেখানে ভ্যালুটা কি থাকবে, যেখানে ভ্যালুটা থাকবে হচ্ছে ওই আই, মানে যেটা হচ্ছে আমার ওই টাস্কের ইন্ডেক্সটা। তাহলে এবার আমি ইজিলি যখনই বাটনটাকে ক্লিক করবো তখনই আমি এই ইন্ডেক্সটা পেয়ে যাবো। এটা হচ্ছে সেই স্টিকারটা যেটা বাটনটার সাথে লাগানো আছে, ঠিক আছে? আমি যদি দেখাই তোমাদের, এবার যদি আমি এটাকে রিলোড করি, ধরো আমি এই একটা টাস্ক ক্রিয়েট করলাম, এটাকে নাম করছি জিওগ্রাফি, এটাকে 11, দুটো টাস্ক ক্রিয়েট করেছি, একটা হিস্ট্রি, একটা জিওগ্রাফি। তো আমি যদি এবার ইন্সপেক্টরে যাই, আমার কাছে দুটো টাস্ক আছে, এইটা একটা টাস্ক, এইটা একটা টাস্ক। এই টাস্কটার যে ক্লোজ বাটনটা, সেখানে দেখো ডেটা ইন্ডেক্সে লেখা আছে 0, কারণ ওটা প্রথমবার তৈরি হয়েছিল, 0 নাম্বার ইন্ডেক্সে আছে। দ্বিতীয় টাস্কের যে সেখানে দেখো ডেটা ইন্ডেক্সে লেখা আছে 1। এবার যখন আমি ওটাকে ডিলিট করতে যাবো, আমি খালি দেখে নেবো এই ডেটা ইন্ডেক্সটা কত, 0 না 1, বা যাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, সেই ইন্ডেক্সের এলিমেন্টটাকে খালি আমি অ্যারে থেকে ওড়াতে হবে, ঠিক আছে? এবার অ্যারে থেকে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের এলিমেন্ট ওড়ানোর জন্য ফাংশন আছে জাভার মতো, দেখে নেওয়া যাক কী সেটা। আমি একটা এক্স বলে অ্যারে বানাচ্ছি, সেই অ্যারেটার মধ্যে আমি ধরো দুটো তিনটে এলিমেন্ট আছে, 0, 10, 45, 20। এবার আমি করতে পারি কি, এক্স ডট কী ফাংশন, আবার ভুলে গেছি আমি কী ফাংশনের নাম বোধ হয় পপ করে ভেতরে আমি যদি একটা ইন্ডেক্সের নাম দিই, ধরো আমি 45কে রিড করতে চাইছি, 45 কত নম্বর ইন্ডেক্সে আছে, 0, 1, 2 দিয়ে দিই, যদি 20 এলো, ও পপে হয় না, পুশ হবে তো, ওটা পুশে হবে তো। না পুশে কেন হবে, আমি ডিলিট করতে চাই, ডিলিট। পুশ মানে তো ইনসার্ট করা, আমি পার্টিকুলার একটা ইন্ডেক্সের এলিমেন্টকে ডিলিট করতে চাইছি। পুশ পপটা হচ্ছে সবসময় লাস্ট থেকে ডিলিট করে, এটা ওই স্ট্যাকের পুশ পপ। স্ট্যাক যারা জানো না, মাথা কামাই লাভ নেই, পপে হয় না, ঠিক আছে? ওটার জন্য ইসটা আলাদা। আচ্ছা, এক্সে আমি আবার একটা অ্যারে বানাচ্ছি, 10, 25, 75, 100, ঠিক আছে? আমি ফাংশনগুলো পরপর দেখি, তাহলে আমার মনে পড়ে যাবে কোনটা ছিল। রিডিউস, রিভার্স, তাকে একবার সার্চই করে, ডিলিট বলে কিছু ছিল না, একবার সার্চ করে, ফাংশন নাম বলে গেছি, হাউ টু ডিলিট দি এলিমেন্ট অফ এ particular index in array in JavaScript. Splice, কি বলছে, remove the first element from an array, remove the first element from an array using shift method। এত কিছু জানতে চাইছি আমি, একটা পার্টিকুলার জানতে চাইছি। কনসোল লগ অ্যারে করছে, এবার ইন্ডেক্স অফ 5, only splice array when item is found, second parameter means remove one item only। ও আচ্ছা আচ্ছা, স্প্লাইস ইউজ করা যেতে পারে তাহলে, সেই তাহলে আমি কনসোলটাকে ক্লিয়ার করে নিই, জিনিসটা কী একবার দেখিয়ে দিই। আর প্রথমবার এই ফাংশনটাকে ইউজ করছি আমরা। আমি এরকম একটা আমার কাছে অ্যারে ছিল, তো এই অ্যারেটার মধ্যে ধরো আমি যদি লিখে দিই এক্স ডট স্প্লাইস, ফাংশনের নাম হচ্ছে স্প্লাইস, ঠিক আছে? এক্স ডট স্প্লাইস 0, 1, 2, দেখো খালি পড়ে থাকে, মানে রিটার্ন করলো আমাকে 74 আর 100, কিন্তু আমি যদি এবার অ্যারেটাকে দেখতে যাই, আমি কিন্তু পাবো 10 আর 25, তারপরে দুজন কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এখানে দিয়েছিলাম স্প্লাইসের মধ্যে 2, তাহলে তোমরা হয়তো এক্সপেক্ট করবে যে 2 দিয়েছি মানে খালি 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে, 0, 1, 2, 74। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওই 2 নাম্বার ইন্ডেক্স থেকে অ্যারেটা আলাদা হয়ে গেল। স্প্লাইসের কাজ হচ্ছে সেইটা পুরো আলাদা করে দাও, মানে আমি যেই ইন্ডেক্সটা দিলাম সেইখান থেকে বাকি পুরো অ্যারেটাকেও ডিলিট করে দেয়, কিন্তু আমি সেটা চাইছি না, আমি চাইছি পার্টিকুলার ওই জিনিসটাকে।
তাহলে আমার কি করতে হবে, আমি অ্যারেটাকে আরেকবার বানিয়ে নিই। তাহলে আমাকে কি করতে হবে, এই যাবো, ও একটা ডট করে আছে। তাহলে কি যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্লাইস দুটো প্যারামিটার নেয়। প্রথমটা হচ্ছে কোথা থেকে শুরু করবো, আমি সাপোজ বলতে চাইছি 75কে ডিলিট করবো, তাহলে আমি কোথা থেকে শুরু করতে চাইছি, আমি শুরু করতে চাই 1 নাম্বার ইন্ডেক্স থেকে। সেকেন্ড প্যারামিটারটা যেটা, সেটা কটা এলিমেন্টকে ডিলিট করতে চাইবো, 1 নাম্বার ইন্ডেক্স থেকে একটা এলিমেন্টকে আমি ডিলিট করতে চাই, আমি পুরো অ্যারেটাকে নিয়ে ডিলিট করতে চাইছি একজনকে, তাহলে 1। এবার শুধু রিটার্ন করলো 75। এবার যদি আমি অ্যারেটাকে দেখি, আমি 10, 100, 25, ঠিক আছে, এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। তো এবার আমার কাজ হচ্ছে খালি, আমি ডেটাটাকে তো অ্যাড করেই দিয়েছি, আর একটা অন ক্লিক অ্যাড করা। অন ক্লিক ফাংশনটার নাম কি দিতে চাইছি, ডিলিট টাস্ক। এবার ডিলিট টাস্ক ফাংশনটা লিখে ফেলে নিচ্ছি। এবার ডিলিট টাস্ক ফাংশনটা কখন কল হবে, যখন এই জিনিসগুলো ক্লিক হবে, এই ক্লোজ বাটনগুলো ক্লিক হবে। এবার আমি জাস্ট কনসোল লগ করে দেখবো যে আমার ঠিকঠাক ইন্ডেক্সগুলো আসছে কিনা। আমি কি করবো, ইভেন্ট আছে, ইভেন্ট, তাহলে এখানে আমাকে ইভেন্ট পাস করাতে হবে। ইভেন্টটাকে এখানে আমি নেবো কি করে, যা কিছু নাম, তাহলে ডট টার্গেট করে আমি বাটনটাকে পেলাম। গেট অ্যাট্রিবিউট ফাংশনটাকে ইউজ করবো, গেট অ্যাট্রিবিউট ফাংশনটাকে ইউজ করে, আর অ্যাট্রিবিউটের নাম কি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডেটা ইন্ডেক্স। আমি জাস্ট কনসোল লগ করে দেখতে চাই জিনিসটা এলো কিনা ঠিকঠাক। কনসোলে যাই, রিফ্রেশ করলাম, ঠিক আছে। আমি একটা টাস্ক আগে ক্রিয়েট করি, যদি এটাকে ক্লিক করি দেখো আসছে 0। আচ্ছা, আর একটা টাস্ক ক্রিয়েট করি, এটাকে হিস্ট্রি করি, এটাকে করে দিই 10 AM। এবার দুটো আছে, যদি হিস্ট্রিটা ক্লিক করি আসবে 1, নিচে আসছে 1। যদি জিওগ্রাফিটায় ক্লিক করি আসবে 0। ইজি। এবার খালি স্প্লাইস ইউজ করা, তাহলে ইন্ডেক্সটা যেটা পেলাম সেটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করি আগে, ঠিক আছে। ওটারও নাম দিচ্ছি ইন্ডেক্স। অ্যারেটার নাম কি, অ্যারেটার নাম হচ্ছে টাস্কস। তো টাস্কস ডট স্প্লাইস, কোনটাকে, ইন্ডেক্স থেকে কতগুলোকে, একটাকেই ডিলিট করতে চাই। ক্রিয়েট হয়ে গেল। ম্যাথ ক্রিয়েট হয়ে গেল, জিওগ্রাফি ক্রিয়েট হয়নি, জিওগ্রাফি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। হিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি। এবার যদি আমি ম্যাথকে ডিলিট করতে চাই, কিছু একটা এরর এসছে, আসেনি, তা ডিলিট হলো। ও অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে, কিন্তু সেটা দেখাচ্ছে না। সেটা দেখাতে গেলে আবার আমাকে শো টাস্কটাকে, মানে ডিলিটটা হয়ে গেল, কিন্তু এবার তো আমাকে সেটাকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এইবার যদি আমি শো টাস্কে কল করি তাহলে হবে না, তাহলে আমাকে এবার করতে হবে হচ্ছে যারা রিমেনিং আছে সেই টাস্কগুলোকে দেখাতে হবে। সেই টাস্কগুলোকে যদি আমাকে দেখাতে হয়, তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি একটা লুপ চালিয়ে নিই, লেট i = 0, মানে যতগুলো টাস্ক আছে সবাইকে দেখিয়ে দেবো। আবার ডিলিট করার পর যতজন রিমেনিং আছে সবাইকে আবার দেখিয়ে দেবো। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, পুরো জায়গাটাকে ফাঁকা করতে হবে। এটা ডিলিট হচ্ছে কিন্তু দেখাচ্ছে না। তো আমি একটা কাজ করবো, আগে যে জায়গাটাকে ফাঁকা করে নেবো, দেন যারা রিমেনিং পড়ে আছে তাদেরকে দেখিয়ে দেবো। ফাঁকা করার জন্য কি করব, টাস্ক ভিউ সেকশনটার ইনার HTML আমি ফাঁকা করে দেবো, ওটাকে ফাঁকা করে দিলাম, ঠিক আছে। এরবার আমি লুপ চালিয়ে যতগুলো টাস্ক রিমেনিং আছে তাদেরকে দেখাবো। ফর i = 0 তো হয়ে গেল, i less than আমার টাস্কস ডট লেন্থ আর i প্লাস প্লাস, খালি কপি পেস্ট, আর কোনো কাজ নেই। ইনার HTML-এ ওই ইনার HTML-টা প্লাস এই সেম জিনিসটাই, খালি ওটাকে আমাকে এখানে কপি পেস্ট করতে হবে।
আর HTML স্ট্রাকচারটা কি? HTML স্ট্রাকচারটা হচ্ছে প্রত্যেকবার লুপ চলাকালীন একবার করে তৈরি হবে, কারণ নতুন নতুন করে আবার সব করা টাস্ককে আমি আনছি। একটা ট্যাব সরিয়ে দিই। আচ্ছা, এবার জিওগ্রাফি আছে, ম্যাথ আছে, হিস্ট্রি আছে। এবার যদি আমি ম্যাথকে ডিলিট করতে চাই, সবাই ডিলিট হয়ে গেল, মানে নাকি দেখালো না, কিছু এরর এলো নাকি? কি একটা এরর আছে, টি নট ফাউন্ড। টি কোথায়? ও, টিটা নেই না এখানে। আচ্ছা, এখানে তাহলে আমাকে লিখতে হবে টাস্কসের ith ইন্ডেক্সের নাম, আবার এখানে টাস্কসের ith ইন্ডেক্সের ডিএসি, কারণ এখানে তো টি নেই। আমি এখানে টি ইউজ করছিলাম কারণ আমি টিটাকে পাঠাচ্ছিলাম। এখানে তো আমার কাছে কোনো টি নেই, এখানে আমাকে লুপ চালিয়ে করেছে, তো লুপ চালিয়ে মানে ইন্ডেক্সিং করে করতে হবে। আবার বানাতে হবে তিনটে টাস্ক, হিস্ট্রি আর ম্যাথ দুটো বানাই। এবার হিস্ট্রি আর ম্যাথ, যদি হিস্ট্রিকে ডিলিট করতে চাই, হিস্ট্রি ডিলিট হয়ে গেল, ম্যাথ রয়েছে। এবার যদি আমি এখানে জিওগ্রাফি বানাই, জিওগ্রাফি, আর একটা বানাচ্ছি ফিলোসফি, ফিলোসফি। এবার যদি আমি ম্যাথ বা জিওগ্রাফি ডিলিট করতে চাই, জিওগ্রাফি ডিলিট হয়ে গেল, ম্যাথ আর ফিলোসফি পড়ে আছে। ফিলোসফি ডিলিট করে দেবো, ম্যাথ পড়ে আছে। ঠিক আছে, কোডটা প্রচুর লম্বা হয়ে গেছে, কোডটা স্ক্রিপ্টটাকে আলাদা জায়গায় লিখলে ভালো হতো। ঠিক আছে, সেসব তো জানো, তোমরা করে নিতে পারবে। বেসিক্যালি দেখতে গেলে HTML পোর্শনটা একটুখানি, পুরো জিনিসটা ডাইনামিক হচ্ছে, খেয়াল করেছো? HTMLটা খালি এইটুকু, খালি ফন্টটা আছে, বাকি যা কিছু হচ্ছে পুরো এই জাভাস্ক্রিপ্ট থেকে, পুরো এই জাভাস্ক্রিপ্ট। কুকিটা দেখানো হলো না আজকে। কুকি, আচ্ছা, এখানে কুকির আমি জাস্ট জিনিসটা বলে রাখছি যে মানে কেন দরকার পড়লো। অ্যারে দিয়ে করছিলাম যখন, একটা জিনিস খেয়াল করেছি, আমি যখনই পেজটাকে রিফ্রেশ মারছি আমার সব ডেটা চলে যাচ্ছে। আমি ধরো এখানে কটা টাস্ক ক্রিয়েট করে রাখলাম, তো যখনই পেজটাকে রিফ্রেশ করবো চলে গেল। এবার এরম তো হয় না, আমরা যখন একটা অ্যাপ ইউজ করছি আমি চাইছি আমার ডেটাটা থাকুক। তখন আমরা একটা পারসিস্টেন্ট স্টোরেজ ইউজ করতে চাই, যেখানে আমার ডেটাটা থাকবে, মানে রিফ্রেশ করলে যেন চলে না যায়। তখন আমরা কুকি ইউজ করবো। কুকিটা ব্রাউজারের একটা স্টোরেজ, সেটা আমি নেক্সট দিনে বলবো, কিংবা আমি প্রেফার করবো একটা ভিডিও বানিয়ে দেওয়ার। আমি কদিনে টাইম পাই না একদম, আমাকে একটু হসপিটাল যেতে হচ্ছিলো বারবার, আমার একজন একটু ক্রিটিক্যাল একটু সিচুয়েশান হয়ে গেছে, আমার দাদু। আমি এখন আপাতত এখনও যেতে হবে, ফাঁকা নয়। ঠিক আছে, আমি চেষ্টা করবো একটা ভিডিও করার, আর দুটো ভিডিও আমি দেবো বলেছিলাম। ঠিক আছে, এখান থেকে আরও কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। স্টাইলটা আর জাভাস্ক্রিপ্টটা লম্বা হয়ে যায়। অ্যাকচুয়ালি ডাইনামিক প্রজেক্টে যেটা হয়, স্টাইল আর জাভাস্ক্রিপ্টে বড় হয়, HTML একটুখানি থাকে। আর রিঅ্যাক্টের প্রজেক্টে তো HTML এক লাইন থাকে, একটা ডিভ থাকে, খালি একটা ডিভ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আজকে এইটুকুই। রেকর্ডিং বন্ধ করলাম।